আসসালামু আলাইকুম। আজকে আমাদের বুটক্যাম্প ট্রেনিংয়ের দ্বিতীয় দিনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি রায়ান হায়দার, আপনাদের ট্রেনার। তো আজকে আমরা মূলত দেখব যে আগের দিনে আপনি যেই জিনিসগুলো শিখেছেন বা আগের ভিডিওতে যেই জিনিসগুলো শিখেছেন সেটাকে আপনি কিভাবে কাজে লাগিয়ে নিজের একটা ফাইন্যান্সিয়াল সুবিধা অর্জন করতে পারেন। তো চলেন আমরা শুরু করি। সবার আগে হচ্ছে আমরা একটু ডিসকাশনের মধ্যে কী কী থাকবে সেটার ব্যাপারে একটু আলোচনা করে নিই। তো এখানে প্রথমে থাকবে হচ্ছে আপনার একটা মানে অনলাইনে ইনকাম করার একটা ইন্ট্রোডাকশন, অর্থাৎ এখানে কিভাবে কী করা হয় আর কি এগুলোর ব্যাপারে একটা বেসিক ধারণা। তো এরপরে থাকবে হচ্ছে আপনার স্কিল ডেভেলপমেন্টের মানে কতটা গুরুত্ব বা ইম্পর্টেন্স সেটা নিয়ে একটু হালকা আলোচনা করব। তারপরে হচ্ছে আপনার এখানে কন্টেন্ট রাইটিং এবং এসইও কীভাবে আপনি ইনকামের কাজে ব্যবহার করতে পারবেন বা এগুলো দিয়ে কীভাবে ইনকাম করতে পারবেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর হচ্ছে তারপরে থাকবে এখানে আপনার ফ্রিল্যান্সিংকে কীভাবে আপনি প্রাইমারি সোর্স হিসেবে ব্যবহার করতে পারেন ইনকামের জন্য, যদিও এটা আমি পার্সোনালি করি না, কারণ আমাদের কাছে আসলে ফ্রিল্যান্সিংয়ের থেকে অনেক ভালো ভালো সোর্স আছে। তো যাই হোক, এখন হচ্ছে এখানে এরপরে আমরা যদি 5 নম্বরে চলে যাই তাহলে হচ্ছে এখানে ডাইভার্সিফাইং ইনটু প্যাসিভ ইনকাম সোর্সেস, মানে এখানে হচ্ছে জাস্ট আপনাদের ওই প্যাসিভ ইনকাম সোর্সগুলোকে বিভিন্ন সাইট থেকে সোর্সিং করা, অর্থাৎ হচ্ছে যে শুধুমাত্র এক সাইট থেকে ইনকাম না করে একটা ওয়েবসাইটেই আমরা বিভিন্ন সাইট থেকে ইনকাম কিভাবে করতে পারি এটা নিয়ে একটা আলোচনা হবে। আর সবশেষে হচ্ছে এখানে সেই মাল্টিপল ইনকাম সোর্সকে বা একাধিক আমাদের যে ইনকামের রাস্তা থাকবে সেগুলোকে আমরা কিভাবে একদম সহজভাবে ইফেক্টিভভাবে আমরা কাজে লাগাতে পারি সেটার ব্যাপারে হচ্ছে একটা বিস্তারিত ধারণা। তো এখানে আমি শুরুতেই আপনাদেরকে আবারও বলে রাখি যে এটা হচ্ছে যেহেতু একটা ছোট বুট ক্যাম্প ট্রেনিং, তো এখানে আমরা শুধুমাত্র আপনাদেরকে যতটা সম্ভব পরিপূর্ণ ধারণা দেওয়ারই চেষ্টা করব। কিন্তু আপনি যদি মেইন কোর্সটা করতে পারেন আমাদের, সেই ক্ষেত্রে কিন্তু ওইখানে একদম লাইভ আমরা হচ্ছে এখানে এভাবে বিভিন্ন ধরনের আর্নিং সোর্সগুলো ক্রিয়েট করে দেখাবো এবং কিভাবে হচ্ছে সেটা করতে হয় সেটা কিন্তু আপনাদের সামনেই সব একদম আমরা করে দেখাবো। তো চলেন আমরা এখন আপাতত এটা শুরু করি, ওইটা নিয়ে আমরা লাস্টে আলোচনা করব আবার। আচ্ছা, তো এখানে সবার আগে আমাদের এখানে আছে হচ্ছে ইনকামটা আমরা কিভাবে করতে পারি এটার ব্যাপারে একটা ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশনের মধ্যে হচ্ছে ধরেন এখানে আমাদের বিভিন্ন ধরনের কিন্তু ইতিহাস চলে আসে যদি আমরা কথা বলতে যাই। তো সবার আগে হচ্ছে আমি একটু এখানে রিমোট ওয়ার্ক আর হচ্ছে এটার সুযোগ সুবিধা নিয়ে একটু কথা বলতে চাই, মানে হচ্ছে অনলাইনে কাজ করার। তো দেখেন এখানে হচ্ছে জিনিসটা হলো এমন যে আপনি ধরেন একটা নর্মাল জব করতেছেন বলতে হচ্ছে ধরেন আপনার একটা চাকরি আছে, তো আপনি সেই চাকরিটাতে সকালে 9টার দিকে বা 8:30টার দিকে হয়তো বের হয়ে গেলেন বাসার থেকে বের হয়ে গিয়ে আপনি 9:30টার মধ্যেই ধরেন অফিসে পৌঁছে গেলেন। তো অফিসে পৌঁছে যাওয়ার পরে আপনার হচ্ছে বসের সাথে কথা বলে বা সুপারভাইজারের সাথে কথা বলে আপনি আপনার কাজে বসে পড়লেন। কাজ শেষ হতে হতে হয়তো আপনার হচ্ছে 7টা বা 8টা বেজে গেল। শেষ হওয়ার পরে আপনি জাস্ট বাসায় এসে 9টার মধ্যে হয়তো বাসায় আসলেন বা 8:30টার মধ্যে বাসায় আসলেন, যে সময় আসেন। তো আসার পরে আপনি হচ্ছে আর কোনো কিছু করতে পারলেন না, আপনি টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়লেন। এইভাবেই কিন্তু আপনার হয়তো সপ্তাহে 6 দিন এই প্রসেসটাই রিপিট হয়, আর মাসেও আপনার ওইভাবেই চলতে থাকে, বছরেও ওইভাবেই চলতে থাকে। তো দিন শেষে এটাতে মূল যেটা প্রবলেমটা হয় কি, যে হচ্ছে আমরা কিন্তু দেখা যায় আমাদের লাইফে অন্য কোনো কিছু করতে পারছি না, আমাদের শুধুমাত্র এখানে বাসার থেকে অফিস, অফিস থেকে বাসায় আসার পরে খাবার খেয়ে ঘুমিয়ে যাওয়া, এইটাই হচ্ছে আমাদের মানে একটা রুটিন হয়ে যায়, যেটাকে আমাদের আসলে দেখা যায় যে বেশিরভাগের ক্ষেত্রে বাস্তবতা মেনে নিয়ে একদম চুপচাপ বসে থাকতে হয় আর কি, কিছু করার থাকে না। কিন্তু এই যে ডিজিটালাইজেশন যে ব্যাপারটা আছে এইটা কিন্তু হচ্ছে আমাদের মানে ওই রকম সিস্টেম ফলো করে না। তো এটাতে কি হয় যে আপনি জাস্ট বাসায় থাকবেন, কোনো একটা স্কিল ডেভেলপ করবেন, কোনো একটা কাজ শিখবেন, শিখে সেটাকেই আপনি হচ্ছে অনলাইনে বা ইন্টারনেটের মাধ্যমে মানুষের কাছে রিপ্রেজেন্টেশন করতে যাবেন বা মানুষকে দেখাবেন যে হচ্ছে আপনি এই জিনিসটা পারেন, এই জিনিসটা আপনি তাদের এই প্রবলেম সলভ করে দিতে পারবেন বা এই সমস্যার সমাধান করে দিতে পারবেন। এখন এই সমস্যাটা সমাধান করার জন্য আপনি এত এত টাকা চাচ্ছেন। এইটা হচ্ছে একটা মানে সাধারণ ব্যাপার, যেটা মানে একটা কনসেপ্ট আর কি, যে হচ্ছে এইভাবে এই সিস্টেমটা কাজ করে। তো এখন যদি বলতে চাই যে ডিজিটাল ইকোনমির কীভাবে গ্রোথটা হচ্ছে আর কি, যে মানে এখানে আপনার যে ডিজিটালভাবে কাজ করা, আপনি অনলাইনে কারো কাজ করে দিলেন, সে আপনাকে অনলাইনেই টাকাটা দিয়ে দিল এবং অনলাইনেই আপনি হয়তো তার থেকে রিভিউ নিলেন এবং পরবর্তী ক্লায়েন্ট খোঁজা শুরু করলেন। তো এখানে ওই সিস্টেমটা সেম, যে আপনি জাস্ট যেখানে আপনি ওই আপনার বসের জন্য কাজ করতেন অফিসে গিয়ে, এখানে আপনি বাসায় বসে বসে কম্পিউটারে আপনি কোনো বিদেশি ক্লায়েন্ট বা দেশি ক্লায়েন্ট যেই হোক না কেন তার সাথে আপনি হচ্ছে কাজ করছেন এবং কাজ শেষ হয়ে গেলে সে হচ্ছে আপনাকে একটা পেমেন্ট অনলাইনে দিয়ে দিচ্ছে, সেটা হয়তো আপনার ব্যাংকের মাধ্যমে বা বিভিন্ন মিডিয়া আছে যেরকম পেপাল, পেওনিয়ার, স্ট্রাইপ, এই ধরনের মিডিয়ার মাধ্যমে আপনার কাছে চলে আসছে।
এটাই জাস্ট, আর কিছু না, মানে সব কিছুই প্রসেস সেম। ওইটা শুধুমাত্র চাকরিটা হচ্ছে বস আপনাকে মাসের শেষে টাকা দিত, আর এখানে হচ্ছে প্রজেক্টের ভিত্তিতে টাকা দেয়, এটুকুই আর কি পার্থক্য। এরপরে হচ্ছে আমি একটু এখানে কন্টেন্ট রাইটিং, এসইও, ফ্রিল্যান্সিং এবং প্যাসিভ ইনকামের ব্যাপারে একটু হালকা বলি। তো এইখানে হচ্ছে জিনিসটা হলো, আপনি ধরেন আমাদের তো বিভিন্ন সাইডের কাজকর্ম অপশন আছে। এখন আমরা কিন্তু যে কোনো সাইডে কাজ করতে পারি, আমাদের কাছে কিন্তু স্কিল ডেভেলপমেন্টের অপশনের অভাব নাই। এটাকে মূলত বলে যে হচ্ছে নিশ অর্থ একটা টপিক বা নির্দিষ্ট একটা বিষয় যেটার উপরে আমরা কাজ করতে পারি। তো ধরেন আমাদের ক্ষেত্রে এখানে আমাদের নিশ বা বিষয়টা হচ্ছে আমাদের কন্টেন্ট রাইটিং এবং এসইও। তো কন্টেন্ট রাইটিং আর এসইও কিন্তু অনেক বেশি পাওয়ারফুল, আর এটার কিন্তু শাখা প্রশাখা অনেক বেশি, তাই কাজের অপশনও কিন্তু অনেক বেশি। আর এটার সাথে যে আপনার শুধুমাত্র ফ্রিল্যান্সিং করতে হবে এমন কিন্তু না। ফ্রিল্যান্সিং করলে অবশ্যই ভালো একটা ইনকাম করা যায়, কিন্তু এখানে আমি যেটা পার্সোনালি মনে করি যে মানে আমার ব্যক্তিগত যেটা ধারণা, যে ফ্রিল্যান্সিং করে আমরা যেই পরিমাণে টাকাটা ইনকাম করতে পারবো তার থেকে বেশি কিন্তু এখানে আমাদের উপরে একটা মানসিক চাপ বা স্ট্রেস যায়। তো এই জন্য আমি যেটা পার্সোনালি সাজেস্ট করি সেটা হচ্ছে আমরা প্যাসিভ ইনকাম সোর্সগুলো তৈরি করার চেষ্টা করব। যেরকম হচ্ছে আমাদের এখানে ব্লগিং ওয়েবসাইট করতে পারি, অ্যাফিলিয়েট ওয়েবসাইট করতে পারি এবং হাই টিকিট বিভিন্ন ধরনের ওয়েবসাইট করতে পারি। তো আমরা মূলত ওই দিকটাতে বেশি ফোকাস করবো, বাট আমরা ফ্রিল্যান্সিংয়েরটাও অবশ্যই দেখব, কারণ সবার ক্ষেত্রে আসলে ওই রকম টার্গেট থাকে না যে সবাই হচ্ছে প্যাসিভ ইনকাম নিয়ে কাজ করবে। কিন্তু তারপরেও আমরা হচ্ছে মূলত গুরুত্ব দিব ওই জায়গাতেই, যে হচ্ছে আমরা যেই কন্টেন্ট রাইটিং আর এসইওর পার্টটা শিখেছি সেটা আমরা নিজের কাজে লাগাবো। অর্থাৎ অন্য কাউকে সার্ভিসটা কম দিয়ে আমরা নিজের প্রজেক্টে নিজেরা টাইম দিব, নিজেরা ইনভেস্ট করব, নিজেরা হচ্ছে কাজ করব। তো এখানে যেটা সুবিধাটা হচ্ছে সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে যে ধরেন আপনি নিজের একটা প্যাসিভ ইনকামের প্রজেক্ট করতে যাবেন, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনি একটা নর্মাল মানুষকে, অর্থাৎ নর্মাল যারা এই কাজগুলো জানে কন্টেন্ট রাইটিং, এসইও, তাদেরকে কিন্তু যদি আপনি হায়ার করতে যেতেন সেই ক্ষেত্রে হয়তো এমন হতো যে আপনার কন্টেন্ট রাইটিংয়ের জন্য প্রতিটা কন্টেন্টের জন্য 3,000 টাকা করে দিতে হতো মিনিমাম। আর হচ্ছে পুরো ওয়েবসাইটের এসইও করার জন্য হয়তো দেখা যায় যে 10,000 টাকা দিতে হতো। কিন্তু এই জায়গাতেই আপনি যদি নিজে কাজগুলো করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কাউকে আপনার এই টাকাটা দিতে হচ্ছে না, এই টাকাটা আপনার পুরোপুরি বেঁচে যাচ্ছে। এখন এখানে জাস্ট আমি একটা সিম্পল ক্যালকুলেশন বলি। সেটা হচ্ছে যে ধরেন আপনার একটা ওয়েবসাইটের মধ্যে 50টা আপনার কন্টেন্ট থাকবে। তা 50টা কন্টেন্ট থাকলে আমরা যদি অ্যাভারেজে প্রতিটা কন্টেন্টের ধরেন যে হচ্ছে আমরা অ্যাভারেজ প্রাইস 3,000 টাকা করেও ধরি, 50টা কন্টেন্টের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে সেখানে প্রায় 1.5 লাখ টাকা হয়ে যাচ্ছে। তো আপনি যদি নিজে কাজটা করেন সেই ক্ষেত্রে কিন্তু এই 1.5 লাখ টাকা কাউকে দিতে হচ্ছে না। তো শুধু যে 1.5 লাখ টাকা লাগবে এমনও না, এখানে কিন্তু আপনার 1.5 লাখ টাকা লাগবে, সাথে হচ্ছে আবার 10,000 টাকার ধরেন এসইও করার জন্য লাগবে, ওয়েবসাইট ডিজাইন করার জন্য হাবিজাবি বিভিন্ন ধরনের, মানে নর্মালি যদি চিন্তা করেন যে আপনি একটা সার্ভিস, ফ্রিল্যান্সিংয়ে একটা সার্ভিস দিতে গেলে সেখানে হচ্ছে আপনি যত কিছুর জন্য চার্জ করতেন এখানেও কিন্তু ধরেন আপনি অন্য কাউকে নিয়ে করিয়ে নিলে সেই সেম পরিমাণই চার্জ হয়তো আপনার লাগতো। কিন্তু যদি আপনি এখানে নিজে কাজটা জানেন, নিজে প্রজেক্ট করে থাকেন নিজের, সেই ক্ষেত্রে কিন্তু ওইটার 1 টাকাও লাগছে না। তো এখানে বলতে গেলে ভালো একটা সেভিংস হয়। আর তার থেকে বড় ব্যাপার, আপনি যদি ফ্রিল্যান্সিং করেন আপনার কাজের ফসলটা বা আপনার কাজের যে রিটার্নটা সেটা কিন্তু আপনার ক্লায়েন্ট নিয়ে যাবে। কিন্তু এই জায়গাতে আপনি যদি নিজের প্যাসিভ ইনকাম প্রজেক্ট করেন বা নিজের হচ্ছে বিভিন্ন ধরনের এই টাইপের ব্লগিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং বা হাই টিকেটের প্রজেক্ট করেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণ প্রফিটটা আপনার নিজেরই থাকবে। তো এইটাই হচ্ছে বিষয়, যেই জন্য আমরা সবসময় ফ্রিল্যান্সিংয়ের থেকে এই প্যাসিভ ইনকাম সোর্সের দিকটাতেই বেশি ফোকাস করা পছন্দ করি। তো চলেন আমরা এখন আপাতত পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, তো এই জায়গাতে হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের ইম্পর্টেন্সটা একটু আমরা আলোচনা করতে চাচ্ছি, যে এখানে বিভিন্ন ধরনের গুরুত্ব যেগুলো আছে সেটা নিয়ে। তো প্রথমত হচ্ছে আপনার এখানে কোর স্কিলসের একটা ব্যাপার থাকে, যে আপনি কোন কোন কোর স্কিলসটা এখানে আপনি কাজে লাগাতে পারবেন। যেরকম কোর স্কিলসের মধ্যে আমাদের ক্ষেত্রে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে রাইটিং, এসইও এবং মার্কেটিং। তো আমরা এই তিনটাকেই আমাদের যে লাইভ প্রজেক্ট থাকবে সেখানে আমরা দেখব। এখন কথা হচ্ছে যে আমরা তো ধরেন রাইটিং, কন্টেন্ট রাইটিং তো আমরা একদম বেসিক টু অ্যাডভান্স শিখবই, তারপর এসইওটাও একদম মানে যতদূর প্রয়োজন আমরা পুরোপুরি শিখবো। আর মার্কেটিং যেহেতু অনেক বড় একটা টপিক, এটাকে আমাদের প্রজেক্টের ক্ষেত্রে যা যা দরকার আমরা সেগুলোর বিষয়টা শিখবো। কারণ আপনার শুধুমাত্র মার্কেটিং করতে গেলেই, মার্কেটিংয়ের কাজ শিখতে গেলেই কিন্তু দেখা যায় 3 থেকে 4 বছর চলে যায়। তো ওই টাইমের মধ্যে কিন্তু আমরা দেখা যায় যে 10 থেকে 15টা বড় বড় আমাদের প্যাসিভ ইনকাম প্রজেক্ট করতে পারবো। তো আমার মনে হয় যে আপাতত মার্কেটিং নিয়ে অত বেশি জানার প্রয়োজন নেই, আমরা আমাদের প্রজেক্টের জন্য যতটুকু জানা দরকার আমরা কাজ করতে করতেই সেটা প্র্যাকটিক্যালি শিখব। এরপরে আসছে হচ্ছে আপনার কনস্ট্যান্ট ইমপ্রুভমেন্টের যে গুরুত্বটা আছে সেটা নিয়ে একটু হালকা আলোচনা করি। তো এইখানে হচ্ছে আপনি যখন কাজ করতে যাবেন, নর্মালি কি হচ্ছে যে আমরা যখন ধরেন কোনো জায়গা থেকে কোনো একটা কোর্স কিনি, তখন দেখা যায় যে হচ্ছে আমরা ওটার ভিডিওটা দেখি,
দেখার পরে কি করব কি না করব এটা নিয়ে কিন্তু আমাদের প্রচুর সময় চলে যায়, কারণ নর্মালি যখন ভিডিও থাকে শুধুমাত্র, যেরকম এই ভিডিওটা যে আছে, এটা দেখার পরও হয়তো অনেকে চিন্তা করবেন যে আমরা সামনে আগাবো নাকি আমরা এখানেই বসে থাকবো নাকি আমরা অন্য কোনো কাজ করব বা আমরা মুভি দেখবো বা গেম খেলবো। এটা কিন্তু হয়, ঠিক আছে? তো এটা মানে অস্বীকার করার কিছুই নাই। আমরা সাধারণ মানুষ হিসেবে দেখা যায় যে মাঝে মাঝে আমাদের ওই ফোকাসটা থাকে না। তো এই জায়গাতে কিন্তু আমাদের যেটা করার দরকার সাকসেসফুল হওয়ার জন্য, সেটা হচ্ছে কনস্ট্যান্ট ইমপ্রুভমেন্টটা করা দরকার। তো কনস্ট্যান্ট ইমপ্রুভমেন্টটা কীভাবে হবে? আমরা ধরেন কোনো একটা লাইভ প্রজেক্ট যদি করি, তো ধরেন যে আপনি যদি আমাদের এখানে এই কোর্সের পরে আমাদের যেই লাইভ ট্রেনিংটা আছে সেখানে হচ্ছে আপনি যদি থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু বলতে গেলে অনেকটা আপনাকে বাধ্য হয়েই কিন্তু কাজগুলোকে রেগুলার সবার সাথে করতে হবে, কারণ তখন আপনিও জানবেন যে সবাই কাজ করছে, সবার একটা কিছু না কিছু হলেও রেজাল্ট আসছে। শুরুতে হয়তো অত বেশি রেজাল্ট আসবে না, এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে শুরুতে হয়তো দেখা যাবে যে আপনি 1 মাস কাজ করলেন, আপনার হয়তো 2,000 3,000 4,000 টাকা আসলো বা তাও আসলো না, এটা কিন্তু স্বাভাবিক। এটা মানে আমি একদম আপনাদেরকে বাস্তবতাটাই বলি, কারণ এখানে দেখা যায় যে হচ্ছে অনেকে আপনাদেরকে বলবে যে আপনি 1 মাস কাজ করেন $1,000 ইনকাম করবেন, তারপরে আস্তে আস্তে আপনার সেটা বাড়তে বাড়তে 2,000 5,000 10,000 হবে মাসে। এটা কিন্তু ওই রকম বিষয় না। আমরা এখানে হচ্ছে আস্তে আস্তে কনস্ট্যান্ট ইমপ্রুভমেন্টটার দিকে ফোকাস করব। অর্থাৎ ধরেন যে আমরা শুরুতে 1 মাস পুরোপুরি আমাদের একটা প্রজেক্টে ডেভেলপই করব, যে এখানে আমরা কন্টেন্ট রেগুলার ধরেন প্রতিদিন একটা করে আর্টিকেল পাবলিশ করব, একটা বা দুইটা, সেটা যেটাই হোক না কেন সেটা পাবলিশ করব এবং দেখব যে কতটা ইমপ্রুভ হচ্ছে। ধরেন যে প্রথম মাসে কিন্তু এমনও হতে পারে যে আমাদের কোনো ডলারই আসলো না, কিন্তু তারপরেও আমরা এটাতে কিন্তু লেগে থাকবো, যাতে করে একটা বিষয় হচ্ছে যে এখানে আমরা আস্তে আস্তে আগাতে চাই, কিন্তু এই প্রজেক্টটা নিয়ে আমরা ধরেন যে বছরের পর বছর একটা সুবিধা নিতে চাই। যেরকম ধরেন যে একটা সিম্পল আমি যদি ম্যাথমেটিক্স একটা সুবিধার কথা বলি, সেটা হচ্ছে যে ধরেন আমরা প্রথম মাসে এখান থেকে $0.50 ইনকাম করলাম। $0.50 বলতে এখনকার যদি আমরা বাংলাদেশি টাকার রেটের হিসাবে ধরি, ধরেন যে প্রথম মাসে আমরা 60 টাকা ইনকাম করলাম, যেটা মানে অনেকের কাছে ডিমোটিভেটিং মনে হবে। কিন্তু একটা কথা যে আমরা একদম যেখানে আমরা আগে 1 টাকাও ইনকাম করতে পারতাম না, সেখানে আমরা হচ্ছে প্রথম মাসে 60 টাকা ইনকাম করে ফেলছি। যদিও এটা হচ্ছে একটু বেশি ফোকাস করলে 60 টাকার জায়গাতে হয়তো 200 টাকা 300 টাকা বা 1,000 টাকাও হতে পারতো, কিন্তু আমরা শুরুতে ধরে নিই যে আমরা একদম কিচ্ছু পারি না, আমরা একদম প্র্যাকটিক্যালি আগাচ্ছি, কাজ শিখতে শিখতে আগাচ্ছি। সেই ক্ষেত্রে হয়তো আমরা প্রথম মাসে সেখানে হচ্ছে 60 টাকা বা 70 টাকা যেটাই হোক আমরা কিছু একটা ইনকাম করলাম। করার পরে আমরা সেটাকেই আবার ফোকাস করে পরের মাসে হয়তো দেখা যাবে 150 টাকা বা 200 টাকায় কনভার্ট করলাম। তো এইটা যখন আমরা শিখে যাব, আমরা কিন্তু তারপরে ওইখানে আরেকটু পুশ করে সেই 150-200 টাকাকেই কিন্তু তারপরের মাসে আমরা দেখা যাবে যে হচ্ছে 1,000 1,500 টাকাতে নিতে পারবো। এইভাবে আমরা আস্তে আস্তে আগাবো। এখানে কিন্তু মানে একদম বলা যায় যে আমরা যে একবারে ধরলাম, তারপরে একদম বসে পড়লাম, কাজ শুরু করে দিয়ে আমরা সাথে সাথে একদম লাখ লাখ টাকা কামাই করলাম, বিষয়টা কিন্তু এমন না। এটা আমি মানে বারবার ক্লিয়ার করে দিই। এখানে আমরা চাচ্ছি একদম স্টেডিভাবে, অর্থাৎ একদম স্থিতিশীলভাবে আমরা সুন্দরভাবে আগিয়ে আমরা একটা ভালো মানে রেগুলার ইনকাম সোর্স তৈরি করব, যেটাতে আমরা বসে বসেও ইনকাম করতে পারি কোনো কাজ করা ছাড়া। মানে আমরা একটা প্রজেক্ট পুরোপুরি ডেভেলপ করে নেওয়ার পরে সেখান থেকে আমাদের বসে বসে ইনকাম আসবে, যাতে করে আমরা এরকম করে 10টা প্রজেক্ট তৈরি করে এর থেকে 10 গুণ বেশি ইনকাম করতে পারি। অর্থাৎ এক সময় যাতে আমরা ধরেন ওই 1,000 2,000 বা $5,000 আমরা প্রতি মাসে আমরা আসলে ইনকাম করতে পারি। এটার জন্য আমরা কিন্তু মাল্টিপল প্রজেক্ট তৈরি করব, অর্থাৎ একাধিক প্রজেক্ট তৈরি করব। তো এটাতে আসলে ধরেন শুরুতে কিন্তু আপনার অত বেশি আশা করলে হবে না, কিন্তু এই কনস্ট্যান্ট ইমপ্রুভমেন্টের মাধ্যমে, অর্থাৎ রেগুলার আমাদের যে উন্নত হওয়ার মাধ্যমে আমরা কিন্তু এইগুলো নিয়ে কাজ করতে পারবো এবং আসলেই আমরা সেই গোলের মধ্যে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। তো এরপরে আসছে হচ্ছে আপনার স্কিল বিল্ডিংয়ের জন্য যে রিসোর্সেসগুলো আছে সেটা নিয়েও আমরা হচ্ছে কাজ করব, এবং ওই রিসোর্সগুলো কিন্তু সব লাইভ ট্রেনিংয়ের মধ্যে আপনাদের সাথে শেয়ার করা হবে। অর্থাৎ আমরা যত কিছু হচ্ছে কাজগুলো করব সেটার জন্য যত কিছু লাগে আপনারা তো সব কিছুই দেখবেন একবারে, যেহেতু লাইভ প্রজেক্ট সব আপনাদের চোখের সামনেই হবে। তো এই জিনিসগুলো কিন্তু দেখা যাবে যে আমরা নিজেরা করে দেখাবো সব কিছু। রিসোর্স কীভাবে আমরা ম্যানেজ করি, কীভাবে আমরা ওয়েবসাইটের সাথে অ্যাড করি, এই সব কিছু কিন্তু আমরা একদম আপনাদেরকে দেখাবো, আপনারাও সেটা ফলো করতে পারবেন। এবং কোনো রিসোর্স যদি আপনাদের কাছে অ্যাভেলেবল না থাকে, যেটা আমাদের কাছে আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেই রিসোর্সটা আপনাদেরকে প্রোভাইড করব। তো এখন হচ্ছে আমি একটা জিনিস বলি যে কন্টেন্ট রাইটিংকে কীভাবে আপনাদের মেইন ইনকাম সোর্স হিসেবে আপনারা মানে গ্রহণ করতে পারেন। তো এখানে কিন্তু কন্টেন্ট রাইটিংটাকে আপনারা মেইন ইনকাম সোর্স হিসেবে অনেক ধরনের সিস্টেমে নিতে পারবেন। যেমন হচ্ছে আমি একটু উদাহরণ দিই। তো উদাহরণ দেওয়ার আগে আমি একটু কন্টেন্ট রাইটিংয়ের বিষয়ে আর একটু আলোচনা করি। তো এখন কথা হচ্ছে যে আপনি যখন একটা কন্টেন্ট লিখবেন, অর্থাৎ কন্টেন্ট জিনিসটা কি সেটা আগে বোঝেন, যে হচ্ছে একটা কিছু লেখা
যে আপনার কোনো একটা উদ্দেশ্যকে পূরণ করার জন্য আপনার নির্দিষ্ট একটা লেখা, যেরকম হয় সেটা আপনার রচনা হতে পারে, প্যারাগ্রাফ হতে পারে, বা বিভিন্ন ধরনের লেখা হতে পারে। তো এখন সেই উদ্দেশ্যটাকে ফুলফিল করার জন্য বা উদ্দেশ্যটাকে পূরণ করার জন্য আপনি একটা নির্দিষ্ট ধরনের কোনো কিছু একটা, এটা হতে পারে যে হচ্ছে আপনার এই কন্টেন্ট আর্টিকেল হতে পারে, ব্লগ পোস্ট হতে পারে, তারপরে হচ্ছে ওয়েবসাইটের জন্য কন্টেন্ট হতে পারে, বা বইও হতে পারে। তো এইটা যখন আপনি লিখবেন একটা উদ্দেশ্য পূরণ করার জন্য, তখন সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিংয়ের বিভিন্ন ধরন আছে, যেরকম হচ্ছে ব্লগ আছে, কপি রাইটিং আছে, ওয়েব কন্টেন্ট আছে, অ্যাফিলিয়েট কন্টেন্ট আছে, তারপরে হচ্ছে আপনার লিঙ্ক বিল্ডিং কন্টেন্ট আছে, এরকম হাবিজাবি অনেক কন্টেন্ট আছে, যেটা নিয়ে আমরা অবশ্যই প্র্যাকটিক্যালি দেখব। প্র্যাকটিক্যালি না দেখলে আসলে এগুলো মাথায় থাকে না। তো যাই হোক, এরপরে হচ্ছে আমাদের কিন্তু এই প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা কন্টেন্ট রাইটিংয়ের সার্ভিসগুলো দিতে পারি। এটা ফ্রিল্যান্সিং টাইপের, যে হচ্ছে আপনার আপওয়ার্ক আছে, ফাইবার আছে, প্রো ব্লগার আছে, এরকম হাবিজাবি বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং সাইট আছে হাজার হাজার। আমরা যে কোনো একটাতে কিন্তু কাজ করতে পারি, যদিও এটা আমি পার্সোনালি সাজেস্ট করছি না। তো যাই হোক, এটা হচ্ছে করা যাবে, তবে আমাদের কাছে যেহেতু আরও ভালো সোর্স আছে নিজেদের জন্য কাজ করে করার, সেক্ষেত্রে আমরা ওইটাতেই বেশি ফোকাস করব। তবে অবশ্যই আপনারা পার্ট টাইম কাজ হিসেবে তো এখানে করতেই পারবেন, একটা মানে স্টেবল ইনকাম প্রথম মাস বা দ্বিতীয় মাস থেকেই জেনারেট করার জন্য। এটাতে আমরা আসলে কোনোভাবেই না করি না। আর ইনকামের প্রয়োজনও আছে আসলে, দেখা যায় যেটা আমি বলছিলাম যে একটা লাইভ প্রজেক্টের ক্ষেত্রে, নিজের প্রজেক্ট করতে গেলে যেখানে আপনার ওই 1 মাস 2 মাস তেমন বেশি একটা ইনকাম হয় না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কাজ শিখে থাকলে আপওয়ার্ক বা ফাইবারে বা অন্যান্য জায়গাতে কাজ করে কিন্তু সেখান থেকে একটা ভালো প্রফিট করতে পারেন। তখন কিন্তু দেখা যাবে যে আপনার যদি ইনকাম আসতে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রজেক্টের দিকেও মনোযোগটা দিতে পারবেন। যদি ওখানে টাকা নাও আসে, আপনি কিন্তু জানবেন যে হচ্ছে আমি তো কাজ পারি, আমি কাজ করে যাই, এখন যেটা হয় সেটা সামনে দেখা যাবে। এরকম একটা বিষয় যে হচ্ছে তখন আপনাদের একটা হাইব্রিড মডেল থাকবে। হাইব্রিড মডেল নিয়েও আমি আলোচনা করব একটু পরে। যাই হোক, এরপরে হচ্ছে এখানে আপনার কিছু এক্সাম্পলের কথাও বলে দিই আমি। সেটা হচ্ছে এই ফিল্ডের মধ্যে ধরেন যে এখানে মাল্টিপল ইনকাম সোর্স থাকতে পারে, যেরকম হচ্ছে আপনি ধরেন দিনে 2-3টা প্রজেক্ট করলেন আপওয়ার্কে 2-3টা প্রজেক্ট করার পরে হয়তো দেখা যায় এক একটা প্রজেক্টে আপনি কত করে, একদম কম করে ধরি আমরা, যদিও মানে এটা হয় না সাধারণত। দেখা যায় যে হচ্ছে আপনার এই ধরনের কন্টেন্ট রাইটিং বা এসিওর প্রজেক্টে কিন্তু দেখা যায় যে মিনিমাম আপনার $50 থেকে $60 কিন্তু প্রজেক্ট থাকে সাধারণত। তারপরেও আমরা ধরে নিই যে একদম আমরা বিগিনার, কোনো কিছু পারি না, একদম আমরা নতুন করে শুরু করতেছি, তারপরেও আমরা যদি একদম বিগিনার লেভেলের কাজও নেই, তো বিগিনার লেভেলের কাজেও কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে $5 নিচে কাজ থাকে না। তো আমরা যদি ডেইলি এরকম করে একটা বা দুইটা কাজও নিতে পারি, তো ধরেন যে ডেইলি আমাদের $10 আসছে দুইটা কাজ নিলে, এটা আমি একদম মিনিমাম বলছি, ঠিক আছে? তো ধরেন যে $10ও যদি আসে ডেইলি, এরকম মাসে কিন্তু $300 চলে আসে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা হয়তো ডেইলি এরকম দুইটা কাজ নিতে পারি, চেষ্টা করতে পারি আর কি। তো শুরুতে তো ধরেন যে আমাদের অনেক মিস্টেক হবে, এটা খুবই স্বাভাবিক। তো আমরা অবশ্যই দেখবো জিনিসগুলো, আমি তো আছি আপনাদের সাথে গাইডলাইন দেওয়ার জন্য। তো ধরেন যে আমরা একটা হাইব্রিড মডেল ফলো করব, যেখানে ধরেন আমরা আপওয়ার্কেও শুরুতে কাজ করছি, প্রতিদিন একটা দুইটা করে প্রজেক্ট। ধরেন মাসে আমাদের $200 থেকে $300 যদি আসে, মানে ধরেন কত, $2400 থেকে আমাদের $3600 পর্যন্ত, ধরেন কি মানে 24,000 থেকে 36,000 টাকা পর্যন্ত হয়তো আসলো। বা শুরুতে আমরা সেটাও বাদ দিই, আমরা শুরুতে ধরি যে আপনার কপাল খুবই খারাপ, বা এটা জাস্ট আমি হাইপোথেটিক্যালি বা একটা উদাহরণ হিসেবে বলতেছি, যে ধরেন যে আপনি একদম কোনো কিছুই করতে পারছেন না, কিন্তু তারপরেও ঘুরায় পেঁচায় আপনি হয়তো হচ্ছে প্রথম মাসে কত 1,000 2,000 বা 3,000 টাকা ইনকাম করলেন। এটা আমি জাস্ট এমনিতে বলতেছি, কারণ আগে আপনার ধরেন শুরুটা যখন করছেন তখন কিন্তু আপনার ওখানে হয়তো 1 টাকাও ইনকাম ছিল না। তো একদম প্রথম মাসে বা দ্বিতীয় মাসে যদি আপনি 2,000 3,000 বা 5,000 টাকাও ইনকাম করেন, আমার মনে হয় যে এটা একটা ভালো স্টার্ট। তো এইভাবে আপনি হয়তো হচ্ছে প্রথম মাসে কাজ করলেন, 3,000 টাকা ইনকাম করলেন, তারপর দ্বিতীয় মাসে কাজ করলেন, সেখানে হয়তো 10,000 টাকা ইনকাম করলেন। এইভাবে হচ্ছে আপনার গ্রোথটা হবে। আর এটার সাথে সাথে আপনি তো অবশ্যই আপনার ওই প্যাসিভ ইনকাম সোর্সে কাজ করেই যাচ্ছেন, যেটাতে আপনি পরবর্তীতে ওইটা গ্রো হয়ে গেলে একটা ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। তো এইভাবে আর কি আমরা জিনিসটাকে ওখানে সামনের দিকে আগাবো, এবং প্র্যাকটিক্যালি যখন করব তখন এই জিনিসটা মাথায় রেখেই করব, যে আমরা একদম আস্তে আস্তে গ্রো করব, তবে গ্রোটা করব। যে ধরেন আজকে যদি 1 টাকা ইনকাম করি, 1 মাস পরে হয়তো আমরা সেটার জায়গাতে 1.5 টাকা ইনকাম করব, তারপরের মাসে সেখানে আমরা হয়তো 2.5 টাকা বা 3 টাকা ইনকাম করব। মানে এইভাবে আর কি আমরা গ্রোথটা ধরে রাখবো। আমরা ওই একবারে ধরেন কত 10,000 20,000 50,000 টাকা বা 1 লাখ টাকা এরকম কোনো কিছুর দিকে ফোকাস করব না। তো যাই হোক, এখন হচ্ছে একটু পরের এটাতে আসি। তো এরপরে হচ্ছে এখানে আসছে এসিওটা। তো এসিও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা হয়তো আমরা প্রথম দিনই তো আলোচনা করে ফেলেছিলাম। তো এসিওটা আসলে কিন্তু কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ, যেই জিনিসটা আমরা হয়তো আগে বলেছি।
তো এই এসইওটার ক্ষেত্রে যেটা হয় যে আমরা যখন কন্টেন্ট একটা লিখি সেটাকে কিন্তু এসইও অপটিমাইজ করতে হয়। তো এসইও অপটিমাইজ করা বলতে ওখানে আমরা কিওয়ার্ড দেই, তারপর হচ্ছে ইমেজ অপটিমাইজেশন করি, অল্টার টেক্সট দিই, এরকম ভাবে বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকি। তো এগুলো করার মাধ্যমে দেখা যায় আমাদের কন্টেন্টটা ওইটা গুগলে বা বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিনে রাখার যোগ্য, এটা আমরা কিন্তু সার্চ ইঞ্জিনকে বুঝাই। তো যাই হোক, এই বেসিক এগুলা নিয়ে কাজ করতে গিয়ে আমরা কিন্তু আরও অনেক কাজ করি, যেরকম অন পেজ এসিওর অন্যান্য যেগুলো আছে আমরা যেটা কালকে বা আগের ভিডিওতে আলোচনা করেছি সেটা, তারপর হচ্ছে ব্যাকলিঙ্ক নিয়ে কাজ করি। এরপর হচ্ছে আমরা কিন্তু বিভিন্ন ধরনের সফটওয়্যারও ব্যবহার করি এসিওর ক্ষেত্রে আমাদের কাজকে সহজ করার জন্য। তো এইখানে একটা মজার বিষয় কি যে আমরা কিন্তু ধরেন এই এইচরেফস, তারপর হচ্ছে সেমরাশ, মজ, এগুলো কিন্তু মোটামুটি প্রিমিয়াম লেভেলের সফটওয়্যার যেটাতে টাকা লাগে। আমরা শুরুটা যখন করব আমরা কিন্তু একদম ফ্রি সফটওয়্যার দিয়ে শুরু করব। আর শুধুমাত্র ফ্রি সফটওয়্যারই না, আমরা এখানে কিন্তু চ্যাট জিপিটি, তারপরে গুগলের যেই এআই আছে এগুলো ব্যবহার করব। এগুলো একদম ফ্রি তো অবশ্যই, সাথে কিন্তু এগুলো অনেক সুবিধাজনকও। তো আমরা মাঝখানে কিন্তু এগুলো দেখা যায় যে আগে যেসব কাজে আমাদের ধরেন প্রতিদিনে 6 থেকে 7 ঘন্টা শুধুমাত্র আমাদের রিসার্চের কাজেই যাই, তো এখন আমরা এআই ব্যবহার করে কিন্তু সেই 6 থেকে 7 ঘন্টার কাজকেই কিন্তু আমরা দেখা যাচ্ছে যে 15 থেকে 20 মিনিটে নিয়ে আসতে পারি। এই জিনিসটা আসলে বাংলাদেশে কতগুলো জায়গাতে শেখায় আমার ঠিক ধারণা নাই, তবে যেই সব জায়গাতেই শেখায় তারা একদম প্রিমিয়াম কোর্স করায়। তো যাই হোক, সেটাও ব্যাপার না, ওইটা হচ্ছে তাদের ব্যাপার, কিন্তু আমরা এখানে অবশ্যই এআইকে ইমপ্লিমেন্ট করব যতটা সম্ভব। এরপরে হচ্ছে আপনার এই ওয়েবসাইটটা যখন র্যাঙ্ক হয়ে যাবে তখন কিন্তু আমরা এই এসইওর সহযোগিতা নিয়েই কিন্তু ওয়েবসাইটটাকে আরও অনেক বেশি হচ্ছে মনিটাইজেশন করবো, বা এটা থেকে আমরা টাকা নিয়ে আসার চেষ্টা করবো সোজা কথায়। তো এরপরে হচ্ছে এখানে আমরা ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে কীভাবে নিতে পারি এইসব সাইটে, সেটার হচ্ছে একটা জাস্ট আপনাদেরকে স্টেপ বা ধারণা দিই। এটা হচ্ছে সবার আগে এখানে আপনার ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে হবে, যেটা আমি একটু আগে বলছিলাম যে ফ্রিল্যান্সিংয়ের মধ্যে মূলত আপনি একটা স্কিল ডেভেলপ করেন বা আপনি একটা কাজ শেখেন, ভালো মতো কাজ শেখার পরে আপনি আপনার ক্লায়েন্টের কাছে যান বা ক্লায়েন্ট আপনার প্রোফাইল দেখে আপনার কাছে আসে, তারপরে আপনি ক্লায়েন্টকে বোঝানোর চেষ্টা করেন যে আপনি এই কাজে এক্সপার্ট, আপনাকে এই কাজটা দিলে আপনি খুব ভালো মতো করে দিতে পারবেন, আপনি এর আগেও এই কাজটা করেছেন, এটার একটা প্রমাণও আপনি দিবেন। অবশ্যই আমরা এখানে যখন কাজটা শেখাবো, প্রজেক্ট তৈরি করা একদম দেখাবো, তখন কিন্তু আপনার অলরেডি 3টা প্রজেক্ট নিয়ে আপনি কাজ করবেন। তো বলতে গেলে সেই প্রমাণটাও কিন্তু রেডি হয়ে যাবে ক্লায়েন্টকে সাথে সাথে দেখানোর জন্য। তো মানে এই কাজটা কিন্তু একদম আপনাদের ট্রেনিংয়ে থাকা অবস্থাতেই হয়ে যাবে, যেটা হচ্ছে একটা সুবিধা। তো এরপরে যেটা আসবে যে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আপনি হচ্ছে সবার আগে যেটা আমি বলছিলাম যে একটা ক্লায়েন্ট হয়তো আপনাকে মেসেজ দিবে, বা ক্লায়েন্টকে আপনি যেভাবে হোক মেসেজ দিবেন অফার লেটার পাওয়ার পরে। তো মেসেজ দেওয়ার পরে ক্লায়েন্টকে আপনি বুঝাবেন যে আমি এই ধরনের কাজ এর আগেও করেছি, আমার অভিজ্ঞতা আছে এবং আমি এই ধরনের কাজগুলো করেছি, এইটা হচ্ছে আমার পোর্টফোলিও, অর্থাৎ এই প্রজেক্টগুলো নিয়ে আমি এর আগে কাজ করেছি। তো এইটা আপনি দেখাতে পারবেন তখন আমাদের এখানে প্রজেক্টে থাকলে, লাইভ প্রজেক্টে। তারপরে হচ্ছে এখানে কিন্তু এক্সপার্ট হিসেবে নিজেকে কীভাবে পজিশন করবেন, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা মজার বিষয় বলে রাখি, আপনি যখন কোনো একটা লাইভ প্রজেক্টে কাজ করবেন, আপনার কাছে যখন দেখানোর মতো ওয়েবসাইট থাকবে যে আপনি এখানে কাজ করছেন লাইভ প্রজেক্টে, মানে প্র্যাকটিসের সাথে সাথে কিন্তু আপনার একটা দেখানোর মতো ওয়েবসাইটও হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু আপনার ওইটাই কিন্তু আপনার একটা এক্সপার্টিসের প্রমাণ, মানে আপনি যে এক্সপার্ট হয়েছেন সেটার একটা প্রমাণ। কারণ সাধারণ যারা আছে তাদের কাছে কিন্তু এরকম ওয়েবসাইট থাকবে না। তো বলতে গেলে আপনার কাছে যেহেতু একটা ওয়েবসাইট থাকবে এরকম, মানে অর্থাৎ 3টা ওয়েবসাইট থাকবে, তা 3টা ওয়েবসাইট যদি আপনি শেয়ার করেন ক্লায়েন্টকে, তাহলে কিন্তু আপনি বুঝাতে পারবেন যে আপনি এই ফিল্ডে কাজ করেছেন এবং ভালো অভিজ্ঞতা আছে আপনার। এরপরে হচ্ছে আপনার বিল্ডিংয়ে ক্লায়েন্ট বেজ অ্যান্ড পোর্টফোলিও, অর্থাৎ এটা হচ্ছে আপনার যখন দিন দিন আপনার ক্লায়েন্ট বাড়তে থাকবে তখন কিন্তু আপনার যে কাজগুলো করেছেন সেটারও প্রমাণ থাকবে, অর্থাৎ সেটার একটা পোর্টফোলিও থাকবে। তো এই জিনিসটা কিন্তু ভবিষ্যতে দেখা যায় আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হবে। যদিও আমি বারবার করেই বলছি যে আমরা আসলে ফ্রিল্যান্সিংয়ের দিকে অতটা ফোকাস করব না, আমরা ফোকাস করব আমাদের প্যাসিভ ইনকাম প্রজেক্টের দিকে, কারণ এইটাতে প্রফিটটা বেশি লং টার্মে চিন্তা করলে। বাট তারপরেও আমরা যে মানে ফ্রিল্যান্সিং করব না এমনও না, কারণ শুরুতে তো আমাদের কোনো না কোনো দিক থেকে ইনকাম আসতেই হবে। আমরা যদি প্রথমে 2 মাস বা 3 মাস কোনো ইনকামই না করতে পারি, সেক্ষেত্রে তো দেখা যায় আমাদের মোটিভেশনটা থাকবে না অনেকের ক্ষেত্রেই। তো এই জন্য হচ্ছে আমরা দেখা যাবে শুরুতে হয়তো বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটগুলোতে অ্যাকাউন্ট করে আমরা ফ্রিল্যান্সিং করব। প্রথমে 1 মাস 2 মাস বা 3 মাস আমরা হয়তো করব, যতদিন পর্যন্ত আমাদের ওই প্যাসিভ ইনকাম সোর্স থেকে ভালো একটা প্রফিট না আসে। তো এটা হচ্ছে আছে। তারপরে হচ্ছে এখানে কিন্তু রেট সেটিংয়ের একটা ব্যাপার আছে, যে আপনি যে একটা কাজ করে দিবেন সেই কাজের জন্য আপনি কত টাকা চার্জ করবেন, তো এটার হচ্ছে একটা বিষয় থাকে। তারপর প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা বিষয় থাকে। তো এটা আমি একটু সিম্পলভাবে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আপনি যখন একটা কাজ কারোর জন্য করে দিতে যাবেন, সেখানে কিন্তু অবশ্যই ক্লায়েন্ট আপনাকে একটা বাজেট বলবে, আপনার একটা বলতে হবে। ধরেন যে আপনি একটা
নর্মাল একটা আর্টিকেল লিখে দিবেন। তো আর্টিকেলটা লিখে দিলে আমি জাস্ট আপনাকে যদি আরেকটু স্পেসিফিকভাবে বলি, মানে আরেকটু নির্দিষ্ট করে বলি যদি, তাহলে সেই ক্ষেত্রে হয়তো আপনার দেখা যাচ্ছে যে একটা 1000 ওয়ার্ডের আর্টিকেল লিখতে গেলে আপনার চার্জ করতে চাচ্ছেন 4000 টাকা। তো 4000 টাকা চার্জ করা এটা কিন্তু খুবই নর্মাল। আমি নিজেও যখন কাজ করি দেখা যায় 5000-6000 টাকা করে চার্জ করি। তো আমার ক্ষেত্রে যেহেতু একটা মানে মোটামুটি স্টেবল প্রোফাইল আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে ক্লায়েন্ট আসলে অত বেশি নেগোসিয়েশন বা অত বেশি কথাবার্তা বলে না যে ভাই আরও কমায় রাখেন এই সেই। কিন্তু আপনারা যখন শুরুতে কাজ করতে যাবেন, একটা 1000 ওয়ার্ডের আর্টিকেলের জন্য কিন্তু দেখা যাবে যে ম্যাক্সিমাম আপনারা 1000 বা 1500 টাকা চার্জ করতে পারবেন, কারণ আপনাদের প্রথমত একদম প্রোফাইল খালি থাকবে। তারপর প্রজেক্টও হয়তো আপনাদের এখানে যে 3টা নিয়ে কাজ করেছেন সেটা থাকবে। তো এই 3টা প্রজেক্ট দেখিয়ে অবশ্যই আপনাদের অনেক লাভ হবে, কিন্তু এটা ছাড়াও আপনার যেহেতু প্রোফাইল নতুন থাকবে, ফ্রিল্যান্সিং প্রোফাইল, সেই ক্ষেত্রে হয়তো আপনাদের 1000 টাকা বা 2000 টাকা চার্জ করতে হবে সেই 1000 ওয়ার্ডের কন্টেন্টের জন্যই, যেটার জন্য আমি হয়তো 5000 বা 6000 টাকা চার্জ করে থাকি। তো আস্তে আস্তে আপনার প্রোফাইলটা যখন গ্রো হবে তখন তো আপনি অনেক বেশি চার্জ করতে পারবেন, সেটা নিয়ে কোনো ধরনের সন্দেহ নাই। তো এরপরে হচ্ছে আসে যে প্রজেক্ট ম্যানেজমেন্টের বিষয়টা, যে আপনি যখন একাধিক কাজ করতে থাকবেন তখন অবশ্যই এটাকে কীভাবে ম্যানেজ করবেন, প্রতিটাতে কীভাবে টাইম দিবেন, সেই বিষয়টা নিয়েও কিন্তু চিন্তাভাবনা করতে হবে। তো ওইটা সব কিছুই আমরা আসলে কাজ করার সময় দেখব, একদম লাইভ দেখব যে মানে এটা কীভাবে ম্যানেজ করতে হয়, একদম আমরা প্র্যাকটিক্যালি করে দেখব। তো পরেরটাতে যাই, এখন হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম সোর্সেসের ব্যাপারে আসি একটু। তো প্যাসিভ ইনকামের ব্যাপারে যেটা আমি আগে বলছিলাম যে হচ্ছে আপনার এখানে কিন্তু প্যাসিভ ইনকাম, বিভিন্ন ধরনের প্যাসিভ ইনকাম থাকতে পারে। তো সবার আগে হচ্ছে প্যাসিভ ইনকাম জিনিসটা কি সেটা নিয়ে আরেকবার একটু আলোচনা করি। তো প্যাসিভ ইনকাম হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার অন্যান্য ইনকামের সাথেই একটা মানে নতুন একটা ইনকামের সূত্র আপনাদের সাথে যোগ করে দিবে। অর্থাৎ ধরেন যে আপনি একটা প্রজেক্ট করে রাখছেন, একটা ব্লগিং বা অ্যাফিলিয়েট ওয়েবসাইট তৈরি করে রাখছেন, সেখান থেকে আপনার বসে বসে ইনকাম আসতেছে। মানে এমন হইতে পারে যে আপনি ধরেন, আমি একটা সহজ উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আপনি ধরেন 3 মাস একটা ওয়েবসাইটের পেছনে কাজ করেছেন, প্রতিদিন সেখানে আপনি 2টা করে কন্টেন্ট আপলোড করেছেন। প্রতিদিন যদি 2টা করে কন্টেন্ট আপলোড করেন, 3 মাসে হচ্ছে 90 দিন, 90 দিনে আপনি হয়তো 180টা কন্টেন্ট আপলোড করেছেন। স্বাভাবিকভাবে আমি মানে একদম বেসিক একটা ধারণা যে সর্বনিম্ন, মানে আমরা আসলে ওই দেখা যায় উদাহরণ দেওয়ার সময় কিন্তু বেশিরভাগই যেটা করে অনেক বড় বড় উদাহরণ দেয় যে লাখ লাখ টাকা ইনকাম এসে, আমরা জাস্ট একদম সর্বনিম্নটা আপাতত ধরি। যে আপনি ধরেন ওই 3 মাস কাজ করেছেন, 180টা কন্টেন্ট বা 180টা আর্টিকেল ওইখানে পাবলিশ করেছেন, সেখান থেকে হয়তো ভিজিটর আসছে আপনার কত, এখানে হচ্ছে ধরে নেন যে 36,000 ভিজিটর প্রতি মাসে আসছে, অর্থাৎ প্রতিটা কন্টেন্টে আপনার 20টা করে ভিজিটর আসছে। ঠিক আছে, এটা আমি একদম সর্বনিম্ন বলছি, কারণ আমরা যেখানে কিওয়ার্ড রিসার্চগুলো করে কন্টেন্ট লিখব, সেখানে কিন্তু দেখা যায় যে আমাদের কন্টেন্টে 1000-2000 ভিজিটর করেও আসতে পারে এক একটাতে। কিন্তু আমরা একদম সর্বনিম্নটা ধরে নিচ্ছি যে ধরেন 20টা করে ভিজিটর আসবে। তো 20টা করে ভিজিটরও যদি আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতি মাসে ধরেন 36,000 ভিজিটর আসবে সেই 180টা কন্টেন্টে। 36,000 ভিজিটরের মধ্যে ধরেন যে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক থাকলো ওইখানে 36,000-এর মধ্যে আমরা একদম কম করে ধরি, ধরেন যে 20 জন। ঠিক আছে, যদিও এটা মানে একদম অবাস্তব ব্যাপার যে 36,000 যদি টার্গেটেড ভিজিটর আসে, তার মধ্যে মিনিমাম তো 100 থেকে 150 জন আমাদের প্রোডাক্টের লিঙ্কে ক্লিক করবেই। তারপরে আমরা ধরে নিচ্ছি 20 জন, ঠিক আছে, একদম কম যেটা। তাই 20 জন হচ্ছে ধরেন আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করলে তারা হচ্ছে একটা প্রোডাক্ট কিনলো। তা প্রোডাক্টের মধ্যে ধরেন আমরা কমিশন পাবো কত, সেখানে হচ্ছে আমরা ধরে নিলাম $5 করে প্রতিটাতে কমিশন পাবো। তো যদি 20টা সেলও থাকে, সেখানে কিন্তু আমরা দেখা যায় যে $5 করে হলে প্রতি মাসে $100, অর্থাৎ 12,000 টাকা। এইটা কিন্তু আমরা জাস্ট ওই 3 মাস যে কাজ করেছিলাম সেখান থেকে বসে বসে এখন ধরেন মাসে 12,000 টাকা আসবে কোনো কাজ না করে। এটা আপনার একটু বুঝতে হবে যে আমরা কিন্তু একদম কম করে ধরেছি, যে মানে জাস্ট আমরা ওই আর্টিকেল দিব, দিয়ে 3 মাস আর্টিকেল দিয়ে ওটাকে ফেলে রাখবো, আর কোনো কাজই করবো না ধরে নেন। কিন্তু আমরা তো সেটা করবো না, আমরা অবশ্যই সেখানে কন্টেন্ট দিতে থাকবো যাতে ভিজিটর বাড়তে থাকে। তো এইটার পরেও আমরা ধরে নিলাম যে ওই যেটা বললাম যে একদম 20টা করে প্রতিটা আর্টিকেলের মধ্যে যদি ভিজিটর আসে, সব থেকে কম আর কি যেটা ধরলাম, 20টা করে আসলেও কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার 12,000-13,000 টাকা কিন্তু মাসে এমনি এমনিই চলে আসে। তো আমরা ওইটাই হচ্ছে ট্রাই করবো, ওইটাই হচ্ছে প্যাসিভ ইনকাম, যে একটা নির্দিষ্ট কাজকে আমরা একবার করে সেটাকে হচ্ছে ফেলে রাখি, সেই দিকে বেশি একটা মনোযোগ না দিয়ে সেটা থেকে অটোমেটিক যদি ইনকাম আসতে পারে, সেটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। বাট ওই প্যাসিভ ইনকাম দেখে যে আমরা ফেলে রাখবো এমন না, আমরা অবশ্যই সেখানে রেগুলার কাজ করতে থাকবো।
তো এরপরে আমি জাস্ট হচ্ছে একটু অন্য উদাহরণগুলোও দিই, কিন্তু তার আগে একটু বলে নিই যে এখানে আমরা যখন প্যাসিভ ইনকাম নিয়ে কাজ করব, দেখা যায় যে হচ্ছে অনেকেই আছে যারা ওই 10,000 12,000 টাকা ইনকাম দেখার পরে তারা মনে করে যে এটাতে তো ইনকাম শুরু হয়ে গেছে, এখন আমরা আর এটাতে বেশি একটা কাজ না করে অন্য কোনো প্রজেক্টে কাজ শুরু করি। তা আমরা সেটা করব না। আমাদের যেখান থেকে ইনকাম আসবে সেটাতে আমরা আরও বেশি বেশি করে কন্টেন্ট দিব, আরও রেগুলার কন্টেন্ট দিব, অপটিমাইজেশনের দিকে বেশি ফোকাস করব, যাতে করে যেখানে আমাদের হচ্ছে ধরেন $100 করে ইনকাম আসতেছে, সেটাতেই আমরা হয়তো আরও 150টা বা 200টা আর্টিকেল দিয়ে $100কে সেখানে আমরা $200 $300 $400 নিয়ে যেতে পারি, যাতে বসে বসে আমাদের প্রতি মাসে যদি 30,000 40,000 টাকা ইনকাম আসে তাহলে কিন্তু খারাপ হয় না। ওইটাই আর কি একটা টার্গেট, তবে এটা আমরা একদম প্রোগ্রেসিভলি করব। ওই যে যেটা বললাম যে শুরুতে যদি আমাদের এই প্যাসিভ ইনকামের প্রজেক্ট থেকে 1,000 টাকাও আসে, 1,000 টাকা না, আমি ধরে নিলাম যদি 60 টাকা 70 টাকাও আসে, তারপরেও কিন্তু আমরা ওইটাকে কন্টিনিউ করে ওইটা যতক্ষণ পর্যন্ত 30,000 বা 40,000 টাকাতে কনভার্ট না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ওইভাবে কাজ করে যাব। তো এটা হচ্ছে একটা বিষয়। আর অবশ্যই কাজ করার সময় আমরা তো যতক্ষণ পর্যন্ত এই দিকে ইনকাম না আসে ততক্ষণ পর্যন্ত আমরা ফ্রিল্যান্সিং প্রজেক্টে আমাদের ইনকামের জন্য কাজ করেই যাব, কারণ যদি ইনকাম না আসে তাহলে তো সেটা এমনিতে একটা ডিমোটিভেটিং ব্যাপার। তো আমরা অবশ্যই হাইব্রিড মডেলটা ফলো করবো, যেই জন্য আমাদের আসলে মানে টাকা পয়সা নিয়ে অত চিন্তা করতে হবে না। এরপরে হচ্ছে এখানে এক্সাম্পলস অফ পিপল সাকসিডিং উইথ প্যাসিভ ইনকাম, এটার বিষয়ে আমি এখন দেখাবো নাকি চিন্তা করছি, তারপরেও আমি একটু দেখি যে দেখানো যায় কি না। যেরকম হচ্ছে যদি এখন কোথায় চলে যাই, ওয়েট, আমি হচ্ছে আচ্ছা আমি এখানে বাদ দিই, আমি হচ্ছে এটাতে যাই, আমি হচ্ছে আপওয়ার্কে যাব। আচ্ছা, তো আমি আপওয়ার্কে আসলাম। এখন হচ্ছে ধরেন যে আমার এই জায়গাতে একটা সিম্পল জিনিস দেখে আমি ট্যালেন্ট খুঁজবো নাকি প্রজেক্টের জন্য খুঁজবো। আচ্ছা আমি ট্যালেন্টেই থাকি। আচ্ছা আমি এখানে কন্টেন্ট রাইটার দিলাম, ঠিক আছে। একদম সিম্পলভাবে আমি সার্চ দিলাম যে আমার কন্টেন্ট রাইটার আমি খুঁজছি। কন্টেন্ট রাইটারের ক্ষেত্রে আমি অন্য কোনো দেশ বাদ দিলাম, আমি হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করব। দেখি এখানে কান্ট্রি সিলেকশনের অপশন আছে কি না। আচ্ছা এই যে ট্যালেন্ট লোকেশন হচ্ছে বাংলাদেশ। এই জায়গাতে আমি একটু মজার জিনিস দেখাই। এই দেখেন, এখানে কিন্তু আমরা অন্য কোনো ফিল্টারও করিনি। এই ভদ্রলোক কি করছেন, এখানে কিন্তু তিনি আওয়ারলি রেট $10 ধরে কাজ করছেন, তার 98% সাকসেস স্কোর আছে, তিনি ইনকাম করেছেন $7,000 এখন পর্যন্ত। আমি একটু তার প্রোফাইলটা আমরা একটু ভিজিট করে আসি। আচ্ছা, তো তিনি কি করেছেন সেটা হচ্ছে তিনি কিন্তু 45 ঘন্টা কাজ করেছেন এখানে। এটা একটা খুবই মজার বিষয় যে 45 ঘন্টা কাজ করেছেন, 48টা প্রজেক্টে কাজ করেছেন, তাতেই কিন্তু তিনি মোটামুটি খারাপ ইনকাম করেননি। তো এখানে বলা যায় যে এই যে তার ইনকামটা আরেকবার দেখি, $7,000 ইনকাম করেছেন তিনি 45 ঘন্টা কাজ করে 48টা প্রজেক্ট করে। তো মোটামুটি এটা মনে হচ্ছে যে খারাপ হবে না। তো উনি হচ্ছেন কাজ করেছেন মোটামুটি ভালো। আমরা অন্য আরেকটা প্রোফাইল দেখি। এখানে দেখেন, এখানে যেরকম ইনি $9,000 ইনকাম করেছেন। তা আমরা হচ্ছে এক কাজ করি, এখানে টপ রেটেডে চলে যাই, টপ রেটেডদের অবস্থাও একটু দেখে আসি। এই দেখেন, ইনি হচ্ছেন আপনার একজন টপ রেটেড ফ্রিল্যান্সার। তো এখানে কিন্তু ইনি $25 করে চার্জ করেন, আর ইনি কিন্তু এখন পর্যন্ত অলরেডি 1,000 মানে কত $1,00,000 উপরে ইনকাম করেছেন। তো আমি একটু এনার প্রোফাইলে যাই। এই দেখেন, ইনি কিন্তু মাত্র 20টা কাজ করেছেন, 20টা কাজ, আর হচ্ছে টোটাল 3,552 ঘন্টা কাজ করেছেন। তো এইটাতে ইনি কিন্তু ইনকাম করেছেন কত, এখানে তো দেখাচ্ছে হচ্ছে 1,000 মানে $1,00,000 উপরে, কিন্তু আমার ধারণা যে উনি হয়তো আরও অনেক বেশি ইনকাম করেছেন। যে এখানে $1,00,000 জাস্ট এটা, এর থেকে বেশি এখন দেখানো যাচ্ছে না, সেই জন্য হয়তো মানে এটা দেখাচ্ছে। এটা ছাড়াও এখানে আরও এরকম মানে বিভিন্ন ধরনের আছে, যেরকম সাপোজ যে আমি একটু এটা বাদ দিই, আমি নর্মাল হচ্ছে রাইজিং ট্যালেন্টেই দেখাই, একদম সিম্পল, যেটা আমাদের হাতের কাছে একদম এই সময় যে আমরা ঢোকা মাত্র অর্জন করতে পারি। এখানে এই যে এরকম ব্যাপার আছে যে মানুষজন $600-700 ইনকাম করেছে একদম শুরুতেই। তো এটা করা সম্ভব, এটা জাস্ট মানে বাস্তবতার জন্য আমি বাংলাদেশিদেরকে দিয়েই দেখাচ্ছি, কারণ হলো যে মানে যারা পাশে আছে যারা কাজ করছে তাদেরকে দেখলে হয়তো একটা আইডিয়া হবে। তো যাই হোক, এটা ছিল একটা বেসিক ধারণা। তারপরেও যদি আমরা ধরেন ইন্টারন্যাশনালিও দেখতে যাই, এখানে কিন্তু দেখেন এখানে অনেকেই অনেক কিছু করছে। তো আমি এটার টপ রেটেড প্লাসে যাই, তাহলে একটু দেখি। এই যেখানে ইন্ডিয়ান একজন ভদ্রমহিলা, উনি হচ্ছেন $70,000 ইনকাম করেছেন এখান থেকে। তারপরে হচ্ছে এখানে আরও অনেকেই আছেন। যাই হোক, আমরা তাদের প্রোফাইল হয়তো পরবর্তীতে আমাদের কাজ করার সময় আমরা কেস স্টাডি করব।
কিন্তু আপাতত আমি জাস্ট যেটা দেখাতে চাচ্ছিলাম, আশা করা যায় আপনি বুঝতে পেরেছেন। এরপরে আমি হচ্ছে একটু আবারও আমাদের এটাতে ফেরত আসি। তো প্যাসিভ ইনকামের আমরা যখন কাজ করব তখন কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কাজ করার সময় এই সব ফ্রিল্যান্সিং ওয়েবসাইটেও কাজ করব, যাতে করে আমাদের একটা ইনকাম আসতে থাকে। তো ইনকাম আসলে অবশ্যই আমরা মোটিভেশন পাবো লম্বা সময় লেগে থাকার জন্য। তো এইটাই হচ্ছে বিষয় আর কি। তারপরে হচ্ছে এখানে কিন্তু এই যে প্যাসিভ ইনকাম স্ট্রিমটা আমরা কিভাবে কি ম্যানেজ করব সেটার ব্যাপারে একটু এখানে কিছু স্টেপ বলি। যে সবার আগে কিন্তু আমাদের ওই স্ট্রেংথ আর প্যাশন এইটা কিন্তু আমরা খুঁজে বের করবো, মানে আমাদের কোন লাইনে আমাদের জন্য একটা শক্তি আছে বা আমরা কোন লাইনে কাজ করাটা পছন্দ করি, এইটা হচ্ছে সবার আগে আমাদের খুঁজে বের করতে হবে। যেটার জন্য আমরা কিন্তু দেখা যায় যে আমাদের লাইভ ট্রেনিংয়ের মধ্যে আমরা যখন অ্যাডভান্স ট্রেনিংটা কন্ডাক্ট করব, তখন কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এইটা কিন্তু মানে নিজেরা রিসার্চ করে খুঁজে বের করব, এবং আপনাদেরকেও সাথে নিয়ে, আপনারা যারা যারা থাকবেন আপনাদেরকেও কিন্তু সাথে নিয়ে ওই একই কাজগুলো করাবো। তো সেটা দেখা যায় যে ওই সময় কিন্তু আপনারা খুব সহজেই এটা বের করে ফেলতে পারবেন। তারপরে আমরা অবশ্যই এখানে এআই এর হেল্প নেব, যেটা অন্য কোনো জায়গাতে দেখায় না। যে এইরকম আমাদের যে ইচ্ছাগুলো আছে, আমরা যেটা নিয়ে কাজ করতে চাই, সেটাকে সহজে খুঁজে বাইর করার জন্য, মানে কথা হচ্ছে যে বিভিন্ন জায়গাতে কিন্তু রিসার্চ করে করে অনেক সময় লাগে, যে 10 ঘন্টা 20 ঘন্টা 50 ঘন্টা রিসার্চ করতে হয়। কিন্তু আমরা এআই এর মাধ্যমে দেখা যাচ্ছে যে ফিল্টার করে নিয়ে আসবো আমাদের কী কী পছন্দ সেটা। তো ফিল্টার করে নিয়ে এসে কিন্তু আমরা সেখানে দেখা যাচ্ছে যে ওই 50 ঘন্টার কাজটাকে 1 ঘন্টাতে করে ফেলবো। তো এটা গেল। তারপর হচ্ছে মার্কেট ডিমান্ড এবং কম্পিটিশন দেখা, এটা খুবই সিম্পল বিষয়। আমরা কিন্তু বিভিন্ন ধরনের ট্রেন্ড সফটওয়্যার ব্যবহার করতে পারি, এটা আমাদের জন্য একদম ফ্রিতেই অ্যাভেলেবেল আছে, তো এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। এরপরে হচ্ছে টাইম এবং ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট যদি প্রয়োজন পড়ে। টাইম তো অবশ্যই প্রয়োজন পড়বে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার, তবে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট সাধারণত প্রয়োজন পড়ে না। ধরেন আমরা যদি শুরুতে শুরু করি, আমাদের দেখা যাচ্ছে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট কী হতে পারে। সবার আগে হয়তো একটা ডোমেইন, একটা হোস্টিং, আর হচ্ছে আপনার বেসিক কিছু নেসেসারি জিনিসপত্র। তো বেসিক জিনিসগুলো দেখা যাচ্ছে আমরা কিন্তু শুরুতে ফ্রিতেই করব সব কিছু। জাস্ট ডোমেইন আর হোস্টিংয়ের ক্ষেত্রে হয়তো কিছু লাগতে পারে, তো সেটা হচ্ছে আলাদা হিসাব, ওইটুকু করা যায়। যে আপনার ধরেন 2000-2500 টাকা, ওইটা আমার মনে হয় যে আপনারা এখানে ইনভেস্ট করতেই পারবেন, কারণ অন্যান্য প্রজেক্টের থেকে এটা কিন্তু লং টার্মে সাস্টেনেবল বেশি। সেই ক্ষেত্রে ওইটা হয়তো ডোমেইন আর হোস্টিংয়ের পিছনে আপনারা 1 বছরে যদি 2 থেকে 2500 টাকা ইনভেস্ট করেন, এটা আমার মনে হয় খারাপ হবে না। তো এইটা করে, আর বাকিটা তো আপনি টাইম তো ইজিলি ম্যানেজ করতে পারবেন আশা করা যায়। তো এটাই হচ্ছে বিষয়। আর এরপরে হলো আমাদের যে একটা, যেটার কথা আমি এর আগে বলছিলাম, যে হচ্ছে হাইব্রিড মডেলের কনসেপ্টটা কি, যে হচ্ছে ধরেন আপনি যখন প্যাসিভ ইনকামে কাজ করবেন, যেটা আমি বলছিলাম যে আপনি কিন্তু শুরুতেই দেখা যাচ্ছে যে অত বেশি ভিজিটর পাবেন না বা অত বেশি ইনকাম হবে না। এমনও হতে পারে যে আপনার শুরুতে প্রথম মাসে 60 টাকা 70 টাকা বা 100 টাকা ইনকাম হলো। এইটা কিন্তু দেখা যায় প্রথম মাসে এই টাকাটা ইনকাম হওয়া, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। কিন্তু তারপরেও আপনার যদি ধরেন যে আপনি একটা প্রজেক্টে কাজ করছেন, এত পরিশ্রম করছেন, কিন্তু ওইখানে যদি আপনার 60 টাকা 70 টাকা বা 100 টাকা ইনকাম হয় 1 মাসে, এটা দেখা যায় অনেকে এটাতে মানে একদম ডিসহার্টেন্ড ফিল করতে পারে, বা এটা সোজা কথায় বলতে গেলে যে মানে মন খারাপ হতে পারে, যে আমি এত পরিশ্রম করলাম কিন্তু আমার এখান থেকে মাত্র এরকম 60 টাকা 70 টাকা 100 টাকা বা 200 টাকা কেন আসলো। এটা আসাটা খুবই স্বাভাবিক, কারণ শুরুতে কিন্তু আপনার ওয়েবসাইটটা অত বেশি পরিচিতি পায়নি এবং ওইখান থেকে হয়তো অত বেশি ইনকাম করাটা সম্ভব না। তো সেই জায়গাতেই আমরা আমাদের কাজটাকে ব্যালেন্স করার জন্য আমরা কিন্তু ফ্রিল্যান্সিংয়েরও প্রজেক্ট করব। এইটা হচ্ছে মানে আমরা যখন কাজ শিখে যাব তখন কিন্তু আমরা এইদিকে হচ্ছে প্যাসিভ ইনকামের এটা প্রজেক্টটা আমরা দাঁড়া করাতে থাকবো, সাথে ফ্রিল্যান্সিংয়ের প্রজেক্ট করব, যাতে করে দেখা যায় যে মাসে আমরা যাতে একটা ডিসেন্ট ইনকাম করতে পারি। অর্থাৎ ধরেন যে 10,000 বা 20,000 টাকা আমরা যাতে ইনকাম করতে পারি দ্বিতীয় বা তৃতীয় মাস থেকেই। তো এইটার জন্য আমরা মূলত হচ্ছে প্যাসিভ ইনকামের সাথে সাথে আমরা কিন্তু ফ্রিল্যান্সিংয়েরও কাজ করব। ফ্রিল্যান্সিং বা লোকাল ক্লায়েন্ট যেটি হোক না কেন, আমরা কাজ করব যাতে আমাদের একটা ইনকাম আসে আর আমরা যাতে মোটিভেটেড থাকতে পারি। তো এইটা হচ্ছে বিষয়। আর এই জায়গাতে আমরা যেটা করব যে হচ্ছে একটা সাস্টেনেবল লং টার্ম স্ট্র্যাটেজি তৈরি করব। অর্থাৎ যেটা বললাম যে আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং নিয়ে আগাবো, ফ্রিল্যান্সিংয়ের টাকার জন্য তো শুরুতে আমাদের প্রয়োজনই ফ্রিল্যান্সিং করা, তার সাথে সাথে আমরা প্যাসিভ ইনকামটাও করব। আর ধরেন যে 3 মাস 4 মাস কাজ করার পরে যখন প্যাসিভ ইনকাম থেকে যদি একটা ভালো একটা অ্যামাউন্ট আসা শুরু করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওইখানেই আরও বেশি বেশি কাজ করতে করতে সেই ভালো অ্যামাউন্টটাকে অনেক ভালো অ্যামাউন্টে কনভার্ট করব। এইটা হচ্ছে আমাদের মূল প্ল্যান থাকতে হবে। তবে শুরুতেই যে লাখ লাখ টাকা ইনকাম করব এটা আমাদের টার্গেট থাকা যাবে না। আমাদের টার্গেট থাকতে হবে যে 6 মাসের মধ্যে আমরা প্যাসিভ ইনকাম সোর্স থেকে এমন ইনকাম করতে পারি যাতে করে আমরা হচ্ছে বসে বসে মানে খাইতে পারি। এইটা হইলো একটা মানে খুবই কি বলবো, আশা করার মতো টার্গেট, রিজনেবল টার্গেট।
যে আমরা 6 মাস একটা প্রজেক্টের মানে 3টা ওয়েবসাইটের পিছনে ধরেন কাজ করব, 3টার থেকে কোনো একটা এমনভাবে সফল হবে যেটা দিয়ে আমরা 6 মাসের পরে একদম বসে বসেও মোটামুটি চলতে পারি, এরকম একটা মানে আশা করাই যায় আসলে। তো আমরা ওইভাবেই আশা করে চলবো, তবে এটা তো আসলে সময়ের ব্যাপার যে আমরা মানে কতটা সাকসেসফুল হতে পারবো, সময়ের ব্যাপার, পরিশ্রমের ব্যাপার, কাজের ব্যাপার। তারপরও আমরা অবশ্যই আমাদের চেষ্টাটা করব। তো আমরা একটু পরবর্তীতে হচ্ছে এখানে ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে চলে আসি, অর্থাৎ এটাকে আমরা যে কাজগুলো এতক্ষণ ধরে এত কিছু যে বললাম, এটা আমরা কিভাবে করব বা কোন অ্যাপ্রোচে আগাবো। তো এটার জন্য সবার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে প্ল্যানিং করব, অর্থাৎ কিভাবে কি করব সেটার একটা মানে আলোচনা বা আমরা চিন্তা ভাবনা করব, করার পরে একটা গোল সেট করব। মানে হচ্ছে আমরা ধরেন যে শর্ট টার্মের জন্য বা অল্প সময়ের জন্য যে আমরা ধরেন 1 মাসের মধ্যে কি চাই, এবং লং টার্মের জন্য অর্থাৎ ধরেন আমরা 6 মাসের মধ্যে কি করতে চাই। এমন হতে পারে যে আমাদের একটা টার্গেট থাকলো যে আমরা আজকে একটা ওয়েবসাইট শুরু করছি, ধরেন আজকে মাসের 1 তারিখ, এটা জাস্ট ধরার জন্য বললাম হিসাবে। ধরেন আজকে মাসের 1 তারিখ আমরা হচ্ছে এখান থেকে চিন্তা ভাবনা করলাম বা আশা করলাম যে পরের মাসের 1 তারিখের মধ্যে আমরা এমনভাবে কাজ করব যাতে আমাদের ওয়েবসাইটে 200 বা 300 ভিজিটর থাকে। ঠিক আছে, মানে অর্গানিক ভিজিটর যাতে সরাসরি গুগল থেকে আমাদের এখানে ওয়েবসাইটে আসে, এটা আমরা আশা করতেই পারি শর্ট টার্মে। আর লং টার্মে হয়তো আমাদের এমন আশা থাকতে পারে যে আমরা 6 মাস পর্যন্ত কাজ করব, 6 মাস পরে যাতে আমাদের ইনকাম মোটামুটি ধরেন যে না, আগে ইনকামের কথা না, আগে ধরেন যে 6 মাস পরে আমাদের একটা টার্গেট থাকলো যে আমাদের এখানে ওয়েবসাইটে প্রতি মাসে 20,000 করে ভিজিটর থাকবে, এবং 20,000 করে ভিজিটরের সাথে সাথে ধরেন যে আমাদের ইনকামও এখানে মোটামুটি অ্যাটলিস্ট যাতে 15,000 টাকা থাকে। এটা কিন্তু আমরা আশা করতেই পারি। এখন হবে না হবে সেটা হচ্ছে সময়ের ব্যাপার, বাট এখানে হচ্ছে আমরা যখন একটা গোল সেট করব, আমরা একটা মানে সাস্টেইনেবল অর্থাৎ যেটা চলতে পারে এবং যেটা আসলে ধরেন যে বাস্তবতার সাথে মেলে, এরকম একটা আমরা আশা করব। এখন কথা হচ্ছে যে আমরা যে 3টা প্রজেক্ট নিয়ে কাজ করব, ধরেন যে আমরা যদি 3টা প্রজেক্টেই মোটামুটি এইভাবে লং টার্ম গোলটাকে অ্যাচিভ করতে পারি, বা 3টা বাদ দেন, আমরা আমাদের বাস্তবতার খাতিরে আমরা ধরে নিলাম 2টাতে আমাদের হচ্ছে সেই গোলটা পূরণ হলো, ঠিক আছে। তো 2টাতে পূরণ হয়ে গেল, লং টার্মের ক্ষেত্রে আমরা হয়তো 15,000 30,000 টাকা মাসে হচ্ছে ইনকাম করতে পারি যদি এটা পূরণ হয়। তো এইটাকেই আমরা হচ্ছে পরবর্তীতে কিন্তু দেখা যাচ্ছে যে 7 নাম্বার মাসে গিয়ে আমরা এইরকমই সেম টু সেম যদি আরও 3টা প্রজেক্ট চালু করি এটার পাশাপাশি, আর এটাতেও তো আমরা কাজ করতেই থাকবো যাতে এটাতে আরও ইনকামটা বাড়ে এই প্রজেক্টগুলোতে। ধরেন আমরা যদি এরকম আরও 3টা প্রজেক্ট চালু করি, সেখানেও হয়তো আমাদের 15,000 করে 2টাতে আসলো, আরেকটাতে হয়তো আসলো না, এটা একদম পুরোপুরি মানে ধরেন লসে গেল আরেকটা ওয়েবসাইট। তো এটা যেতেই পারে, এটা নিয়ে আমরা আসলে অত বেশি চিন্তা করবো না। কিন্তু আমাদের যদি আবারও হচ্ছে এইভাবে 15,000 30,000 টাকা আসে, এরকম করে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে মোটামুটি একটা ভালো ইনকাম আসছে, 60,000 টাকার মতো মাসে আসতে পারে। তো আমরা ওই সিস্টেমেই আগাবো, যে প্রথমে লং টার্ম গোলের চিন্তা না করে প্রথমে শর্ট টার্ম গোল নিয়ে চিন্তা করবো, আর লং টার্ম গোলটাকে মাথায় রেখে আমরা আগাবো। আমরা যদি কাজ করতে থাকি তাহলে ইনশাল্লাহ সেটাও হয়ে যাবে। তো এরপরে হচ্ছে যেটা বিষয় আসে যে ওয়ার্ক রুটিন তৈরি করা, মানে আমরা কখন কিভাবে কাজ করব এটার একটা সুন্দর রুটিন তৈরি করব আমরা। তো এই রুটিনটা আসলে বলা যায় যে আমরা খুব সহজেই তৈরি করতে পারি, তবে আমরা আপনাদের সুবিধার কথা চিন্তা করে এটাকেও আমরা এআই দিয়ে কিছুটা সাজাবো যাতে করে আমাদের আসলে অত বেশি মাথা ঘামাতে না হয়। কিন্তু যেহেতু আমাদের কাছে টেকনোলজি আছে, আমরা কেন শুধু শুধু এত পরিশ্রম করে এত মাথা খাটাতে যাব। এটা হচ্ছে একটা বিষয়। এরপরে হচ্ছে বিভিন্ন প্রোডাক্টিভিটি টুল আছে, বাংলাদেশে আসলে এই ধরনের টুলগুলো বেশি একটা ইউজ হয় না, বাট আমি হচ্ছে পার্সোনালি ট্রেলোটা ইউজ করা পছন্দ করি। এখন মানে এটা আমরা প্রজেক্টের সময় হয়তো আপনাদেরকে আইডিয়া দিব, কিন্তু এটা যে আসলে কতটা মানে আপনারা ইউজ করবেন সেটা তো আপনাদের উপরেই। তো যাই হোক, এটা হেল্প করবে অনেক, তবে বেশিরভাগ মানুষ এগুলো ইউজ না করেই কাজ হয়ে যায় তাদের, তো সেই ক্ষেত্রে হয়তো আপনারাও চাইলে ইউজ করতে পারেন, চাইলে পারেন না, তো এটা আপনাদের উপরে। আচ্ছা, এখন হচ্ছে যেটা আমি বলছিলাম যে এই ইনকামটাকে স্কেল করার বিষয়টা। তো এখন ধরেন যে আমি জাস্ট আপনাদেরকে একটা সিম্পল উদাহরণ দিই। আমি হচ্ছে ওয়ার্ড ফাইলটা ওপেন করি, দাঁড়ান 1 মিনিট। আচ্ছা, আমাদের কতক্ষণ হলো? আচ্ছা, তো এখানে ধরেন যে আমরা এখানে একটা ওয়ার্ড ফাইল ওপেন করলাম, এখানে আমরা একদম একটা সিম্পল হিসাব করব। ধরেন যে আমাদের, আচ্ছা আমি একটু এখানে সাইজটা বাড়াই। নাম্বার অফ আর্টিকেল, আচ্ছা একটু বেশি বড় হয়ে গেছে। নাম্বার অফ আর্টিকেলস, ধরেন যে আমরা এখানে দিলাম 30 পার মান্থ, ঠিক আছে। এরপরে আমরা ধরেন যে এখানে নাম্বার
অফ ওয়েবসাইটস 3, কারণ আমরা 3টা প্রজেক্ট নিয়েই কাজ করব শুরুতে। তো এটা গেল। এরপরে হচ্ছে আমাদের ধরেন 3 মাস কাজ করব, বা ধরেন প্রথম মাসের গোলটা যেটা ছিল সেটা এখন আমরা অ্যাচিভ করার ট্রাই করব। তো এখন যেটা হচ্ছে টার্গেটেড ভিজিটর আফটার 1 মান্থ, এখানে আমি দিয়ে দিলাম ধরেন যে ওই যেটা আমরা শর্টে ঠিক করেছিলাম যে হচ্ছে আমাদের 20 ভিজিটার্স পার আর্টিকেল। ঠিক আছে, এটা আমি একটা জাস্ট মানে সিম্পলভাবে একটা সিলেক্ট করছি। আমরা আসলে দেখা যায় যে 20টার উপরেই ভিজিটর পেতে পারি যদি আমরা একটু ভালো মতো ট্রাই করি। তো আমরা আপাতত সর্বনিম্নটাই ধরছি, কারণ সর্বোচ্চ ধরে আপনার হচ্ছে শুধু শুধু মানে অতিরিক্ত মোটিভেশন জাগিয়ে লাভ নেই, আমরা একদম রিয়েলিস্টিকভাবে আগাই। তো এখন আমরা হচ্ছে ধরেন যে এখানে আমরা যদি টোটাল হিসাব করি, টোটাল নাম্বার অফ আর্টিকেলস আফটার 1 মান্থ, এইটা হচ্ছে একদম সিম্পলভাবে হিসাব, সেটা হচ্ছে 30 ইন্টু 3, যেহেতু আমরা 3টা প্রজেক্ট করছি তো এখানে 90। তো টোটাল ভিজিটার্স আফটার 1 মান্থ 90 ইন্টু 20 ইকুয়াল টু এখানে হচ্ছে 1800। তো এইটা হচ্ছে একদম একটা সিম্পল হিসাব। এখন ধরেন যে আমরা যদি 1800 ভিজিটর পাই, এটা কিন্তু কম না প্রথম মাসে। এখন ধরেন যে আমরা যেটা করব, যে আমি জাস্ট আপনাদেরকে 6 মাসের একটা হিসাব দিই, এটা তো আমাদের 1 মাসে প্রথম মাসে হচ্ছে হয়তো এরকমই আসবে, আমরা এর থেকে বেশি আশাও করতে পারি না। তো এরপরে আমি ধরলাম যে হচ্ছে আপনার এইটা এই জিনিসটাকে আবার কপি করে নিয়ে আসি। এখানে 1-এর জায়গাতে আমরা এখন হচ্ছে 6 ব্যবহার করব। এখন যেটা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু 90 ইন্টু, এখানে ধরেন যে 90 ইন্টু 6, যাই হোক, এখন আমরা যদি 90 ইন্টু 6 হিসাব করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের আসছে কত, 6×9 = 54। তো 540টা আর্টিকেল হচ্ছে। কারণ 540টা আর্টিকেল হলে এখন আমাদের কিন্তু ওয়েবসাইটে অবশ্যই ভিজিটর অনেক বাড়বে। তো আমরা হচ্ছে তারপরেও আমরা আপাতত একদম রিয়েলিস্টিকভাবে সব থেকে কমটা ধরবো, ঠিক আছে? মানে কোনোভাবেই আমরা অতিরিক্ত ধরবো না। এটা হচ্ছে একটা মানে আমরা কি বলবো, আপাতত শুরুতে একদম অনেক বেশি ধরে আমরা পরবর্তীতে যদি সেটা অর্জন না করতে পারি সেটা আসলে কষ্ট লাগবে মনের মধ্যে। এই জন্য আমরা শুরুতে কম করেই ধরছি, যে আমরা ধরেন যে প্রতিটা আর্টিকেলে আমরা 20টা করে ভিজিটর পাবো। এটা আমি এখন পর্যন্ত হচ্ছে জাস্ট ওই নর্মাল থিওরিতেই আগাচ্ছি, যে আমাদের কাছে কিচ্ছু নাই, ধরে নেন যে আমরা মানে কোনো কিছুই করতে পারছি না, আমরা জাস্ট বেসিক কাজগুলো করছি, ঠিক আছে? তো ওইভাবে আমি এটা হিসাবটা করছি, কিন্তু আমাদের অবশ্যই এর থেকে অনেক বেশি থাকবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা হচ্ছে এখন এখানে ধরেন যে আমরা হিসাবটা কীভাবে করবো, এখানে আমি 2টা শূন্য আগে বসিয়ে দিলাম, তারপরে হচ্ছে আমাদের এখানে 8, আর এই জায়গাতে হচ্ছে 10। তো এইটা হচ্ছে আপনার মানে একটা বেসিক হিসাব, যে 10,800টা হচ্ছে মানে আমাদের ভিজিটর থাকবে। এটা 1 মান্থের না, এটা হচ্ছে 6 মান্থে, ঠিক আছে? যে এটা আমরা 6 মান্থের দিলাম। এখন যদি 6 মান্থে আমাদের প্রতি মাসে এরকম করে হচ্ছে মানে প্রতি মাসে না, আমরা যদি এই যে এখানে টোটাল এটাতে 6 মাসে যদি 10,800টা ভিজিটরও পাই, এটা কিন্তু অনেক। কিন্তু কথা হচ্ছে আপনার যখন একটা ওয়েবসাইট গ্রো হয়ে যাবে তখন কিন্তু ধরেন প্রতি মাসে এটা কম্পাউন্ড আকারে কিন্তু বাড়তে পারে, অনেকগুলো কিওয়ার্ড আপনাদের র্যাঙ্কিং হবে, অনেক কিছু হবে। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট হচ্ছে একটা রিয়েলিস্টিক এখন হচ্ছে মানে একটা গ্রোথের কথা যদি বলি, তাহলে হচ্ছে এখানে ধরেন যে আমাদের মান্থলি ভিজিটর ইনক্রিজ, এটা জাস্ট একটা বেসিক হিসাব, যে আমরা ধরেন এখানে দিলাম 10% করে বাড়বে যদি এটা অনেক বাড়ে, কিন্তু আমরা আপাতত সর্বনিম্নটা ধরি। তাহলে হচ্ছে আপনার এখানে ফার্স্ট মান্থ
পার পার আর্টিকেল ভিজিটর। এখানে হচ্ছে প্রথম মাসে যদি আর্টিকেলে আপনার 20 জন ভিজিট করে থাকে, তারপরের মাসে এখানে হচ্ছে ধরলাম যে আপনার সেকেন্ড মান্থে যদি আমরা কম্পাউন্ড আকারেও ধরি, মানে ওই যেভাবে আমরা ওইখানে হিসাব করছিলাম, এখানে কিন্তু আমাদের আসার কথা কত 22, তারপরের মাসে এইভাবে কিন্তু আপনার এই যে আমরা আবার ওইটাকেও একটু এডিট করি। আচ্ছা, তো যাই হোক, এখন হচ্ছে ধরে নেন যে এখানে আমরা দিলাম কত, এখানে এটা হচ্ছে থার্ড মান্থের ক্ষেত্রে আমরা হয়তো এখানে দিলাম হচ্ছে কত, আমরা 24ই ধরলাম আপাতত, আমাদের আসলে অত বেশি মানে কমপ্লিকেটেড হিসাবে আমরা যাব না। এখানে হচ্ছে আমরা 26 ধরলাম, ঠিক আছে। মানে এইটা হচ্ছে জাস্ট একটা বেসিক হিসাব। তো আমরা ধরেন এই জায়গাতে আমরা 28 ধরলাম, এটা হচ্ছে ফোর্থ, ফিফথ। এখন জাস্ট আমাদের যেহেতু এটা 6 মাসের হিসাব করেছিলাম, তো আমরা হচ্ছে লাস্ট একটা এখানে দিয়ে দিব, সিক্সথ। এখানে কিন্তু আমরা এটাকে 30 ধরবো। তো এখন যেটা বিষয়টা হচ্ছে যে আমরা যদি ওই একই জিনিসটা মানে এই যে এই জায়গার এইটা আমরা যদি নিয়ে আসি, আচ্ছা টোটাল নাম্বার অফ আর্টিকেল তো আমাদের আগে থেকেই ঠিক করা ছিল 6 মাস, যেহেতু আমরা ধরেন প্রতিদিন একটা করে আর্টিকেল যদি দেই আর 3টা ওয়েবসাইটে 3টা যদি আর্টিকেল দেই, দেওয়ার পরে আমাদের এখানে কি হচ্ছে টোটাল ভিজিটার্স আফটার 6 মান্থ। তো এইটাকে কিন্তু আমরা এখন এই জায়গাতে বললে, এই দেখেন এখানে যে 20 ছিল না, এটা এখন 30 হয়ে যাবে। তো আমি হচ্ছে এটাকে 540 ইন্টু ইন্টু 30, যদিও এটা অনেক বেশি হয়, বাট আমরা হচ্ছে একদম সর্বনিম্নটা ধরছি, ঠিক আছে, মানে যাতে একদম ধরেন যে আমাদের আশাহত না হতে হয়, ঠিক আছে। যদিও মানে এখানে শিওর থাকেন যে মিনিমাম আমাদের প্রতিটা আর্টিকেলে আমরা টার্গেট করব 200 থেকে 500 ভিজিটর, বাট আমরা আপাতত একদম আপাত দৃষ্টিতে আমরা হচ্ছে এটাকে 30টা ভিজিটর ধরে রাখছি। এখন ধরেন যে আমি জাস্ট এখানে এটা দিলাম, ক্যালকুলেশনটা আমরা একটু দেখি, 16,600, ঠিক আছে। এটা জাস্ট একটা মানে বেসিক 16,600 না কত ছিল, আচ্ছা 1 মিনিট, 16,200, আচ্ছা দুঃখিত। তো 16,200 এখানে আমি বসিয়ে দিলাম। এটা কিন্তু আমি বেশি কিছু করি নাই, এখানে শুধুমাত্র আমরা কিন্তু 10% হারে এটার মানে কতটা বাড়তে পারে সেটার একটা হিসাব বের করেছি। কিন্তু এখানে আপনি শিওর থাকেন আমাদের কিন্তু 10% না, আরও অনেক বেশি বাড়বে। তো আমরা হচ্ছে ধরে নেই যদি এখানে আপনার কত, এটা কিন্তু আপনি শিওর থাকতে পারেন যে এখানে কিন্তু আমাদের ধরেন 30টার জায়গাতে আমাদের 200 ভিজিটর বা 300 অথবা 400%ও যদি ধরেন, যে হচ্ছে আমি জাস্ট এখানে একটা লিখে রাখি লেখার সুবিধার জন্য, ইফ পার আর্টিকেল ব্রিংস 400 visitors, then the calculation will be something like, এটা জাস্ট আমি একটা সিম্পল ক্যালকুলেশন করছি যে এখানে যদি আমাদের প্রতিটা আর্টিকেলের মধ্যে 400 জন ভিজিটর আসতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে কি হবে। তো আমি হচ্ছে এখানে সবার আগে 540 দিলাম, 540-এর পরে আমি এখানে 400 অ্যাড করে দিলাম। এখন যেটা কথা যে আমরা আবারও ক্যালকুলেশন করে দেবো, এটা কিভাবে আমি হিসাব করলাম সেটা আমি হচ্ছে আপনাদেরকে একটু পরে আইডিয়া দিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমরা যদি 400 করেও ধরি তাহলে কিন্তু কত, এখানে 2,16,000 ভিজিটর আসে। তো আমি জাস্ট এখানে এটা অ্যাড করে দিলাম 2,16,000। দেখেন এখন যেটা কথা হচ্ছে, আমরা কিন্তু শুরুতে যেটা ধরেছিলাম একদম 30টা ভিজিটর, এটা হচ্ছে সর্বনিম্ন। ধরেন একটা যদি আমাদের কিওয়ার্ড র্যাঙ্ক করে সেই ক্ষেত্রে, কিন্তু আমরা যেভাবে কাজ করব এখানে কিন্তু আমাদের প্রতিটা পেজ থেকে একটা কিওয়ার্ডই যে র্যাঙ্ক করবে এমন না, আমরা ট্রাই করব প্রতিটা পেজ থেকে মিনিমাম 20 থেকে 25টা বা 30টা, কোনো কোনো ক্ষেত্রে সম্ভব হলে 40টা পর্যন্ত কিওয়ার্ড র্যাঙ্ক করানোর। এখন ধরেন যে প্রতিটা কিওয়ার্ড থেকে যদি আমাদের 50টা বা 100টা করেও ভিজিটর আসে,
তারপরেও কিন্তু এখানে প্রচুর হবে, ঠিক আছে? যে মানে জাস্ট এটা একটা ধারণার জন্য বলছি যে আপনার এই জায়গাতে কিন্তু প্রচুর ভিজিটর আসবে। শুধুমাত্র এই 30টা আশা করে এটা আসলে মানে লজিক্যাল না, কিন্তু এটা জাস্ট আমি এমনি শুরুতে একটা হিসাবের সুবিধার জন্য বললাম। এইটা হচ্ছে ধরে রাখতে পারেন যে একটা রিয়েলিস্টিক, কারণ আমরা যদি ধরেন যে কোনোভাবে একটা, আমরা তো আর্টিকেল লিখলে দেখা যায় যে 2000 2500 ওয়ার্ডের এক একটা আর্টিকেল লিখবো। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু দেখা যায় 2500 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখতে গেলে সেখানে কিন্তু আমরা ইচ্ছা করলেই 50টা কিওয়ার্ড কিন্তু আমরা ব্যবহার করতেই পারি। তো এখন আমি যদি ধরে নিই যে 50টা কিওয়ার্ডের মধ্যে যদি 30টাও কোনো না কোনোভাবে আপনার টপ 50তেও চলে আসে, আমরা টপ 10-এর কথা এখন বাদ দিলাম, কারণ হচ্ছে যে ধরেন টপ 10 প্রয়োজন নাই। সত্যি কথা বলতে গেলে গুগল এখন যতটা স্মার্ট হয়ে গেছে, গুগল বিং, তারা কিন্তু ওই যাদের যেই কন্টেন্ট দরকার ওই কন্টেন্টটা কিন্তু এমনিতেই দেখায়। টপ 100-এ থাকলেও আমাদের কিন্তু খুব ভালো। তা আমি ধরে নিলাম যে আমরা ধরেন 50টা কিওয়ার্ড আমরা ব্যবহার করলাম, সেই 50টার মধ্যে হচ্ছে আমাদের 20টা টপ 50-র মধ্যে থাকলো। মানে 20টা যদি থাকে, প্রতিটা যদি আপনার 20টা বা 25টা করেও যদি ভিজিটর নিয়ে আসে প্রতিটা কিওয়ার্ডের থেকে, সেই ক্ষেত্রেও কিন্তু 400 ভিজিটর হওয়াটা মানে কঠিন কিছু না। তো এইটাই আমি বলছি যে যদি হচ্ছে আপনার এখানে 400 ভিজিটর হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে 6 মাস পরে এখানে প্রতি মাসে 2,16,000টা এখানে ভিজিটর থাকবে। তো এই জায়গাতে আমি জাস্ট একটা সিম্পল ক্যালকুলেশন দিই। আমরা তো ধরেন যে শুধুমাত্র ওই যে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে ইনকাম, সেটাতে তো আর আমরা অতটা নির্ভরশীল থাকবো না। আমাদের এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং হয়তো করবো বা অন্যান্য আরও অনেক অপশন আছে। তো আমরা ধরে নিলাম আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করব। এখন একটা সিম্পল ক্যালকুলেশন, আমরা জাস্ট মানে ইফ দ্য নাম্বার ভিজিটার্স আর, আচ্ছা না এত এক্সপ্লেনেশনে না যাই, আমরা একদম মানে খুবই সহজভাবে এখানে যেটা দেখব যে ধরেন নাম্বার অফ মান্থলি ভিজিটার্স আফটার 6 মান্থস 2,16,000। এটা হচ্ছে আমাদের 6 মাস পরে প্রতি মাসে আমাদের ভিজিটর যেটা থাকতে পারে সেটা। এখন এখান থেকে ধরেন আমরা এস্টিমেটেড নাম্বার অফ অ্যাফিলিয়েট লিঙ্ক ক্লিকস ধরে নেন, আমরা একদম খুবই মানে আবারও সেই ওই পুরানা হিসাবে চলে যাব যে হচ্ছে আমরা এখান থেকে আশা একদম করতেছি না, ধরে নেন যে মানে আমরা একদম নতুন, আমরা এখনও কাজ শিখতেছি, এমন একটা হিসাব। আমি তো অবশ্যই আপনাদেরকে যতটা সম্ভব এখানে হচ্ছে গাইডলাইন দিব, কিন্তু এখানে আমরা ধরে নিচ্ছি যে আমরা একদম নতুন, কোনো কিছু পারি না। সেই ক্ষেত্রেও আমাদের যেটা আমরা এখানে 2,16,000-এর মতো ভিজিটর এখানে মান্থলি ভিজিটর আসছে, তো সেখান থেকে আমরা ধরে নিচ্ছি যে 2,000 ভিজিটর হচ্ছে আমাদের লিঙ্কে ক্লিক করলো। এটা মানে খুবই হাস্যকর শোনা যায়, কারণ অবশ্যই এখানে 2 লাখ যদি ভিজিটর থাকে, মিনিমাম এখানে আমাদের 10 থেকে 15,000 বা 20,000 ভিজিটর আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করবেই। মানে এটা একদম একটা সাধারণ লজিক। কিন্তু তাও আমি হচ্ছে আমাদের হিসাবের সুবিধার্থে মানে জাস্ট একদম সব থেকে কম করে ধরার জন্য আমি হচ্ছে 2,000 ভিজিটরেরটা ধরলাম। এখন যেটা কথা যে হচ্ছে আপনার ধরেন প্রোডাক্ট পারচেসড, এই জায়গাতে আমরা একদম আরও বড় ধরনের কৃপণতা করব। মানে হচ্ছে এখানেও কিন্তু দেখা যায় যে 2,000 মানুষ যদি আপনার প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করার মানেই হচ্ছে তারা কিনতে চায়, কিনতে আগ্রহী। তো স্বাভাবিকভাবে 2,000-এর মধ্যে কিন্তু 500 মানুষ অ্যাটলিস্ট হচ্ছে আপনার প্রোডাক্ট কিনবে, যেহেতু তারা এত কষ্ট করে গেছে ওইখানে। তো এটা একদম স্বাভাবিক ব্যাপার। তারপরেও কিন্তু আমরা এখানে একদম মানে 500 না ধরে আমরা 50 ধরবো, ঠিক আছে? মানে এইটা হচ্ছে একদম একটা কি বলবো, সর্বনিম্নটা ধরা। আমরা কোনো ধরনের মানে ওই কনফিউশনে যাব না, বা আমরা কোনো ধরনের বড় স্বপ্ন দেখব না যে আমাদের মানে এই হবে সেই হবে, লাখ লাখ টাকা কোটি কোটি টাকা কামাই করব এখান থেকে, এই 6 মাসের মধ্যে এই করব সেই করব। তো দরকার নেই। এখন আমরা ধরে নিলাম যে হচ্ছে এই 2,16,000 মানুষ যারা প্রতি মাসে আমাদের ওয়েবসাইটে ভিজিট করছে, তাদের মধ্যে থেকে অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করছে মাত্র 2,000 মানুষ। বাকিরা ধরেন যে মানে এমনি জাস্ট পড়ার জন্য আসছে, পড়ে চলে গেছে। এটা হচ্ছে একটা মানে কি বলবো, আপাতত আমরা ধরে নিলাম। এখন যদি এখান থেকে 50 জনও আমাদের প্রোডাক্ট কেনে, তাহলে আমি একটু এখানে লিখে নিই যে পার প্রোডাক্ট ইনকাম,
সাধারণত আমাদের ধরলে সুবিধা যে আমরা এখান থেকে ধরেন $10 করে এক একটা প্রোডাক্টে আমরা ইনকাম করতে পারি, বাট আমরা আপাতত হিসাবের সুবিধার্থে আমরা এখানেও একদম অন্য ধরনের কৃপণতা করব। সেটা হচ্ছে আমরা এখানে $5 ধরে নিলাম, আচ্ছা $5 বাদ দেন, আমি $4 ধরে নিলাম, ঠিক আছে। আমরা যখন মানে মার্কেটিংটা করব, মানে আমরা যখন হচ্ছে এই আর্টিকেলগুলো লিখবো, আমরা তো ট্রাই করব অবশ্যই যে যেখান থেকে আমাদের $20, $30, $50 আসে প্রতিটা পারচেজে, সেইটাকে টার্গেট করার। কিন্তু তারপরেও আমরা আপাতত ধরার জন্য ধরে নিচ্ছি যে মানে আমরা আর এখানে কোনো দিকে কোনো কিছু তাকাবো না, একদম সর্বনিম্নটা। তো সর্বনিম্ন ধরলাম যে হচ্ছে পার প্রোডাক্টের ইনকাম হচ্ছে $4। তাহলে এখন টোটাল মান্থলি ইনকাম, এটা জাস্ট হচ্ছে আমি একটা ওই বেসিক আইডিয়া দেওয়ার জন্য আমি এটা করলাম। এটা হচ্ছে $200, ঠিক আছে। তা এইটা আমি হচ্ছে এখন আবারও বুঝাই যে মানে এখানে কি হাস্যকর কাজটা আমি করছি। সেটা হচ্ছে যে এই জায়গাতে হচ্ছে আমাদের ধরে নিলাম যে প্রতি 6 মাস পরে প্রতি মাসে আমাদের ভিজিটর হবে 2,16,000। 2,16,000-এর মধ্যে আপনি ধরে রাখতে পারেন যে মিনিমাম কিন্তু 10,000 আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করবে। কিন্তু তারপরেও আমরা একদম সর্বনিম্নটা ধরে রাখছি যে হচ্ছে আমাদের 2,000 মানুষ দেখলো। তা 2,000 মানুষ দেখলে এখানেও 2,000 মানুষ যেহেতু সবাই ইন্টারেস্টেড, একদম ইন্টারেস্ট নিয়েই তারা প্রোডাক্টে ক্লিক করছে, না হলে করতো না। তো সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে এখানে ধরেই নেওয়া যায় যে 2,000-এর মধ্যে কিন্তু 500 জন অ্যাটলিস্ট কেনার জন্য আগ্রহী হতে পারে। 500 জন বাদ দেন, এখানে কিন্তু 250 জন হতে পারে। তো আমরা তারপরেও এখানে একদম সর্বনিম্নটা ধরলাম, ধরার পরেও কিন্তু হচ্ছে আপনার এখানে 50 জন অ্যাটলিস্ট করবে, এইটুকু আমরা মোটামুটি শিওর। যদি 2,000 জন হচ্ছে এখানে লিঙ্কে ক্লিক করে তাহলে তো 50 জন করলে এখানে পার হেড আমরা তো অবশ্যই এখানে ট্রাই করব মিনিমাম যাতে আমাদের $20 করে প্রফিট থাকে এমন প্রোডাক্টগুলোকে প্রমোট করার। বাট তারপরেও আপাতত আমরা ধরে নিলাম যে আমরা কোনো কিছুই আসলে আগাতে পারি না, আমরা একদম সিম্পলভাবে শুরু করতেছি। তো সেই ক্ষেত্রেও কিন্তু যদি $4 করে প্রতিটা প্রোডাক্ট সেলের জন্য আমাদের ইনকাম হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের প্রতি মাসে এখান থেকে অ্যাটলিস্ট 22,000 থেকে 24,000 টাকা আসছে, ঠিক আছে। এটা জাস্ট হচ্ছে 6 মাসের একটা কাজ। এরপরে হচ্ছে আমরা অবশ্যই এখানে আরও অনেক বেশি হবে ইনশাল্লাহ, কারণ আমরা তো যেভাবে দেখলেনই তো যেভাবে হিসাবটা করলাম। এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু এইভাবে আরও অনেকগুলো ওয়েবসাইট তৈরি করতে পারি। তো এইটাই হচ্ছে মূলত এখন টার্গেট, যে আমাদের হচ্ছে আমরা এরকম করে আগাবো। একটা সিস্টেম আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এখন হচ্ছে আমরা জাস্ট ওই সিস্টেমটা ফলো করে আমাদের প্রজেক্টগুলোকে সাজাবো। আমরা এখানে এর জন্য 3 ধরনের প্রজেক্ট সাজাবো, যা আমাদের এখানে যখন আমরা লাইভ ট্রেনিংটা করব। তো যাই হোক, ওইটা নিয়ে আমরা পরবর্তীতে আরও আলোচনা করব। আপাতত আমি একটু ট্রেনিংয়ে ফেরত যাই, আসলে অনেক লম্বা সময় পর্যন্ত এটা টানা হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমি একটু আবার ফেরত যাই। আচ্ছা, তো আমি হচ্ছে স্কেলিংয়ের বিষয়টাতে ছিলাম, যে হচ্ছে আমাদের কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্নভাবে স্কেল করতে পারি। ওই 6 মাসের মধ্যে আমরা নাম্বার অফ আর্টিকেল বাড়াতে পারি। নাম্বার অফ আর্টিকেল যদি বাড়াই, মানে কতগুলো আর্টিকেল আমরা পাবলিশ করছি, সেটা যদি বাড়াই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভিজিটর আরও অনেক বেশি বাড়বে। যেরকম আমরা প্রতিটা ওয়েবসাইটে আমরা মানে এখন পর্যন্ত যেটা হিসাব করলাম, সেটাতে কিন্তু প্রতিটা ওয়েবসাইটে আমরা প্রতিদিনে একটা করে আর্টিকেল দিব এবং 3টা ওয়েবসাইটে 3টা করে আর্টিকেল দিব। তো ওই হিসাব করলে আমাদের কিন্তু 2,16,000-এর মতো ভিজিটর আসে। এখন আমরা যদি ধরেন একটা জায়গাতে 2টা করে আর্টিকেল দিই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ধরেন 4,32,000 ভিজিটর আসলো। তো সেই ক্ষেত্রে সবই ডাবল হয়ে গেল। তো আমরা কিন্তু ওইভাবেও স্কেলিংটা করতে পারি এবং আমরা ট্রাই করব, ঠিক আছে। আমরা ওই জায়গাতেও হচ্ছে এআই ব্যবহার করার ট্রাই করব, কারণ হচ্ছে যে ধরেন এক একটা কন্টেন্ট লিখতে গেলে দেখা যায় অনেকের অনেক সময় লেগে যায়। আমরা অবশ্যই আপনাদেরকে কন্টেন্ট লেখা শিখাবো, কিন্তু পাশাপাশি ধরেন যে আমরা এআই দিয়ে কীভাবে আমাদের কাজগুলোকে অনেক বেশি ফাস্ট করতে পারি সেটাও দেখাবো। কারণ আসলে এখন মডার্ন সময়ে আমরা যদি শুধুমাত্র হাতে লেখার উপরে নির্ভরশীল থাকতে চাই, দেখা যাচ্ছে যে আমাদের প্রতিটা আর্টিকেলের পিছনে কিন্তু 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা সময় লাগবে। সেম কাজটাই যদি আমরা এআই এর হেল্প নিয়ে করি, মানে সব কিছু নিজেরাই করব, জাস্ট হচ্ছে ওই সাজানো গোছানো আর কাজ অনেকটা কমিয়ে দেওয়ার জন্য এআই থাকবে। তো সেই 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টার কাজকে আমরা 1 থেকে 2 ঘন্টার মধ্যে শেষ করতে পারবো। তো ওইটাই আমি বলছিলাম যে আমরা ওইটার জন্য কিন্তু অনেক কিছুই করব। তারপরে হচ্ছে আমরা কিন্তু অনেকগুলো টাস্ক যেগুলো অটোমেটিকভাবে করা যায় আর কি, যে মানে আমাদের টাস্কগুলোকে অটোমেটিক কোনো সফটওয়্যার দিয়ে বা কোনো এআই দিয়ে এই কাজগুলো শেষ করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেটাকেও দেখব। তো বলা যায় যে হচ্ছে আমাদের কাজ একদম কমানোর জন্য যা যা করা লাগে আমরা সেটা ট্রাই করব। তো মানে এটাই হচ্ছে একটা বিষয়, যে আমরা স্কেলিংটা ওইভাবে করব যে আর্টিকেলের নাম্বার বাড়িয়ে দিতে পারি, তারপরে এসিও আরেকটু পাওয়ারফুলভাবে করতে পারি, ব্যাকলিং তৈরি করার জন্য আমরা অন্য কাউকে দায়িত্ব দিতে পারি, কারণ নিজেরা করতে গেলে অনেক বেশি সময় লাগবে। তো এইটা হচ্ছে একটা মানে বেসিক এইগুলো আইডিয়া। এখন হচ্ছে আমাদের এই
যেই টপিকটা আছে সেটা হচ্ছে বিল্ডিং মাল্টিপল প্যাসিভ ইনকাম স্ট্রিমস। তো এই জায়গাতে কিন্তু অনেক ধরনের অপশন আছে। অপশনের কথা বলতে গেলে যেরকম হচ্ছে আমরা আমাদের কিন্তু অ্যাফিলিয়েট ওয়েবসাইট খুলতে পারি, ব্লগিং ওয়েবসাইট খুলতে পারি, ডিরেক্টরি ওয়েবসাইট খুলতে পারি, এরকম আরও বিভিন্ন ধরনের আছে। তো আমরা ধরেন যেখানে মাল্টিপল ইনকাম স্ট্রিম বলতে আমরা এমন কাজ করতে পারি যে একটা ইনফরমেশন ব্লগ খুলতে পারি, একটা অ্যাফিলিয়েট ব্লগ খুলতে পারি, আর একটা বিজনেস টাইপের ব্লগ খুলতে পারি। তো আমরা যখন আমাদের এই লাইভ ট্রেনিংটা করবো, অ্যাডভান্স ট্রেনিংটা, সেটাতে কিন্তু আমরা এরকম বিভিন্ন ধরনের 3 ধরনের আলাদা আলাদা প্রজেক্ট করব। আমরা কিন্তু একটাতেই এক ধরনের ওয়েবসাইটই কিন্তু 3টা বানাবো না, কারণ এইটাতে হচ্ছে ধরেন যে ওই এক সাইডে পুরো ফোকাসটা করাটা আসলে অনেক বেশি মানে রিস্কি হয়ে যায়। কারণ আপনাদের ধরেই রাখতে হবে যে এখানে 3টা আমরা যে কাজ করবো এখানে হয়তো একটা আমাদের কোনো কাজেই লাগবে না। এটা মানে মানসিকভাবে একটা প্রিপারেশন নিয়েই আগাতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে একটা বিষয় যে আমরা এখানে বিভিন্ন সাইডে এখানে আমরা কাজ করব। তো কাজ করার পরে আমরা এটাকে রেগুলার দেখবো, অর্থাৎ ইভ্যালুয়েট করবো যে কোনটার কতটুকু কী হচ্ছে, তারপরে কতটুকু গ্রোথ হচ্ছে কি না হচ্ছে, কতটা সমস্যা হচ্ছে, এগুলো সব দেখবো। দেখার পরে আমরা ওই অনুযায়ী আবার সিদ্ধান্ত নিব। এখন হচ্ছে যেটা আসে যে আমাদের টিপস ফর সাকসেস। আচ্ছা, তো এই জায়গাতে যেটা হচ্ছে বিষয়টা হলো সেখানে কিন্তু ওই একই যেগুলো আমি শুরু থেকে বলে আসছিলাম, যে প্রথমে হলো আমাদের কনসিস্টেন্ট থাকতে হবে। অর্থাৎ প্রথম মাসে কিন্তু আমাদের ওই দেখা যায় যে অত বেশি লাখ লাখ টাকা ইনকামের কথা চিন্তা করা যাবে না, এটা একটা মানে সিচুয়েশন হজবরল করে দেবে। তো এই জায়গাটা কভার করার জন্য কিন্তু দেখা যাচ্ছে আমরা ফ্রিল্যান্সিংয়ের দিকেও ফোকাস করব। তো আমরা ফ্রিল্যান্সিংয়ের দিকেও ফোকাস করব, তারপর ওইটা ছাড়া হচ্ছে আমরা এখানে কিন্তু লেগে থাকবো। অর্থাৎ প্রতিদিন একটা বা দুইটা করে কিন্তু কন্টেন্ট আমরা রেগুলার পাবলিশ করব। তো এইটা হচ্ছে একটা বিষয় যে আমরা এটাতে কনসিস্টেন্ট থাকবো। ধরেন এটাতে একটা প্ল্যানিং করেই আগাতে হবে যে আমরা 6 মাস পর্যন্ত বেশি একটা প্রফিটের কথা না চিন্তা করে আমরা এটার পিছনে টাইম দিব। অবশ্যই আমরা গ্রোথ মনিটর করব যে আগের মাসে যা হয়েছে পরের মাসে তার থেকে বেশি গ্রোথ হচ্ছে কি না, এটা অবশ্যই আমরা দেখব। কিন্তু সেটা ছাড়াও আমরা কিন্তু হচ্ছে আপনার কনসিস্টেন্ট থাকার চেষ্টা করব যে মানে এখনই শুরু করলাম এখনই আমরা রেজাল্ট পাবো না, এটা শিওর। এই জন্য আমরা লম্বা সময় পর্যন্ত লেগে থাকবো দেখার জন্য। তো এটা একটা বিষয় আছে যেটা আপনাদের মাথায় রাখা উচিত। এটার পরে হচ্ছে আপনার এই লার্ন ফ্রম ফেইলিয়ার। তো এইটা হচ্ছে আপনার মানে এখানে আমরা যখন একটা কাজ করতে যাব, যেহেতু আপনারা নতুন, এখানে অনেক ভুল হবে, ঠিক আছে? এটার মধ্যে মানে এটাতে কোনো সন্দেহই নেই। আপনারা যখন কাজ করতে যাবেন প্রচুর পরিমাণে ভুল হবে। আমাদের কিন্তু ভুল থেকেই শিখতে হবে। ধরেন আপনারাও এমন এমন ভুল করতে পারেন যেটার থেকে আমিও শিখতে পারি। কারণ এখানে যে আমিও সব জানি এমন না। আমি হচ্ছে 10 বছর ধরে এখানে এসইওতে কাজ করে যাচ্ছি, কিন্তু তারপরেও দেখা যায় যে অনেক কিছুই তো মানে আমাদের হাত থেকে চলে যায় বা ভুল হয়ে যায়। এটা খুবই স্বাভাবিক। তা ভুল হলে যেটা আমরা করি সাধারণত ওইটা নিয়ে একটু রিসার্চ করি, গুগলে বা ইউটিউবে আমরা রিসার্চ করি যে কোন জায়গাতে ভুল হলো, সেটাকে খুব তাড়াতাড়ি আমাদের সমাধান করতে হবে। তো এটা হচ্ছে একটা বিষয় যে আমাদের কিন্তু ভুল থেকে ধরেন কষ্ট পাওয়া যাবে না। ভুল হয়েছে, ভুলটাকে আমাদের গ্রহণ করে নিয়ে আমাদের কিন্তু সেটা শিখে তাড়াতাড়ি সেটাকে শুধরাতে হবে। এটা হচ্ছে মূল কথা। এরপরে যেটা আসে সেটা হচ্ছে আপনার ফোকাস অন লং টার্ম গেইনস ওভার শর্ট টার্ম উইন্স। অর্থাৎ এখানে কথা হচ্ছে আমরা সেই যে যেটা বললাম যে লং টার্মের কথা আমরা চিন্তা করব, শর্ট টার্মের দিকে অত বেশি ফোকাস করব না। তবে অবশ্যই শর্ট টার্মে ইনকামের জন্য আমরা কিন্তু ফ্রিল্যান্সিংটাকেও কন্টিনিউ করার ট্রাই করব। তো এইটা হচ্ছে একটা বেসিক জিনিস যে আমরা যাতে কোনোভাবেই আসলে আমাদের লস না হয়। আমাদের ফোকাসটা থাকবে ওই লং টার্মের ইনকামটাই, প্যাসিভ ইনকামটা, বসে বসে ইনকাম করা। কিন্তু আমরা অবশ্যই শর্ট টার্মে খুব তাড়াতাড়ি ইনকামের জন্য অবশ্যই আমরা ফ্রিল্যান্সিংয়ের দিকটাও দেখব। যখন আমরা কাজটা ভালো মতো শিখে যাব তার 1 মাসের মধ্যেই আমরা হচ্ছে কিন্তু ফ্রিল্যান্সিংয়েরও ট্রাই করতে থাকবো এটার পাশাপাশি, যাতে করে আমাদের একদম বসে থাকতে না হয়। এরপরে হচ্ছে আমাদের ওই যে ইন্ডাস্ট্রি ট্রেন্ড আর হচ্ছে ইন্ডাস্ট্রি ট্রেন্ডটাকে ফলো করতে হবে, আর হচ্ছে মানে কী কী শিখছি সেটাকে আমাদের শেখা চালু রাখতে হবে। মানে আমাদের সবসময় রিসার্চ করতে হবে, নতুন নতুন কী আসলো, কীভাবে কী কাজ করছে, এগুলো সব আমাদের রিসার্চ করতে হবে। তো এটাতে আমাদের লেগে থাকতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে এখানে আমাদের পরবর্তী প্ল্যানটা কি, সেইটা নিয়ে হচ্ছে আমরা অবশ্যই প্রজেক্টের মধ্যে আলোচনা করব। কারণ হচ্ছে যে এইটা আসলে এইখানে আলোচনা করা এটা যে কতটা লজিক্যাল এটা আমরা ঠিক এখন বলতে পারছি না। তবে মূল প্ল্যানটা যেটা সাধারণত আমাদের থাকে যে আমরা ওইটাই দেখব যে কোন কোন ওয়েবসাইট থেকে ইনকাম আসছে। ধরেন যে আমাদের 3টা প্রজেক্ট নিয়ে কাজ করছি, আমাদের 2টা প্রজেক্ট থেকে মোটামুটি ভালো আমরা রেসপন্স পাচ্ছি। এমনও হতে পারে 2টা প্রজেক্ট বাদ দেন, আমাদের কাছে এমন হলো যে আমাদের কপাল খুবই খারাপ,
সেক্ষেত্রে আমরা হয়তো একটা প্রজেক্ট থেকে সাকসেসফুল হলাম। এটা জাস্ট আবারও উদাহরণের খাতিরে বলছি যে মানে একদম সর্বনিম্নটা আমরা যদি ধরি যে 3টার মধ্যে আমাদের একটা সাকসেসফুল হলো, এখন আমরা কিন্তু বাকি 2টাতে কাজ একটু কমিয়ে দিয়ে ওই একটার দিকে ফুল ফোকাস করতে পারি। এটা হচ্ছে একটা প্ল্যান হতে পারে, একটার দিকে ফুল ফোকাস করতে পারি। আবার এমনও হতে পারে যে অন্যান্যগুলোর থেকে রেজাল্ট আসছে না, আমরা অন্যান্যগুলো বাদ দিয়ে এই একটাতে পুরো ফোকাস করে তার সাথে সাথে আরও 3টা আমরা হয়তো প্রজেক্ট চালু করলাম। সেখানেও যদি কপাল খারাপ থাকে সেই ক্ষেত্রে হতেই পারে যে 3 মাস পরে ওইখানেও আপনার 2টা প্রজেক্ট ফেল হলো কিন্তু একটা সাকসেসফুল হলো খুব ভালোভাবে। এরকম করে যদি আপনার একটা একটা করে সাকসেসফুল হয়, সেখান থেকেও ধরেন যে আপনি যদি মাসে 40,000 টাকা ইনকাম করতে পারেন, তাহলেই কিন্তু আপনার বসে বসে হচ্ছে ধরেন মাসে মাসে 80,000 টাকা কিন্তু জাস্ট 2টা ওয়েবসাইট থেকেই আসে। আমি ওইটাই বলছি যে আমরা ওইভাবেই ট্রাই করব। আবার ধরেন ওই 80,000 টাকাকে আমরা আরও 2 মাস কাজ করে 1,00,000 টাকা বা 1,20,000 টাকা মাসে ইনকাম করার মতো এভাবে হচ্ছে আমরা মানে চেষ্টা করে যাব। তো এটাই হচ্ছে মূলত প্ল্যান। এগুলো সব কিছু আসলে আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব তখন তো আরও বেশি দেখব। তো এরপরে এখানে হচ্ছে যেটা আসে যে আমাদের ওই যে প্রফেশনাল যে কোর্সটা আছে সেটার মধ্যে আমরা কী কী করবো, এটা আমি একটু আলোচনা করি আপনাদের সাথে। যেহেতু আপনারা এত লম্বা সময় পর্যন্ত ছিলেন এখানে, কিন্তু আপনাদেরও একটা মানে ইচ্ছা থাকে যে এটা নিয়ে আপনারা লং টার্ম পারসিউ করবেন। তো এইখানে আমরা হচ্ছে একটু বলি যে এখানে কিন্তু প্রফেশনাল কোর্সে কী কী থাকবে। প্রথমত প্রফেশনাল কন্টেন্ট রাইটিং থাকবে, প্রফেশনাল এসইও থাকবে, প্রফেশনালভাবে একটা ওয়েবসাইটকে কীভাবে ডিজাইন করতে হয়, মানে একটা অ্যাটলিস্ট আমাদের যে কন্টেন্ট সাইট আছে সেটাকে সহজে কীভাবে ডিজাইন করতে হয় সেটা থাকবে। তবে এখানে বলে রাখা ভালো যে এইখানে কিন্তু আমরা হচ্ছে আপনাকে কমপ্লিট ওয়েবসাইট ডিজাইন শেখাতে যাব না, কারণ কমপ্লিট ওয়েবসাইট ডিজাইন শেখাতে গেলে আমাদের মোটামুটি 3 থেকে 4 মাস এখানে লেগে যাবে। তো আমরা এখন আপাতত ওই লেভেলের স্ট্রেসটা নিব না। আমরা যেটা করব যে আমরা হচ্ছে এই কন্টেন্ট রাইটিং আর হচ্ছে আপনার প্রফেশনাল এসইও এই 2টাকে আমরা হচ্ছে ভালো মতো শিখবো। আর এটার সাথে যা যা লাগে যেরকম ওয়েবসাইট ডিজাইন লাগবে, তারপরে হচ্ছে ওয়েবসাইট অপটিমাইজেশন লাগবে, এগুলো সব আমরা অবশ্যই শিখবো, তবে যেটা প্রয়োজন সেইটুকুই শিখবো। তো এটা হচ্ছে একটা বিষয়। এরপরে হচ্ছে আসে কন্টেন্ট অপটিমাইজেশন। তো আমরা যখন এসইও করব তখন অবশ্যই সব ধরনের অপটিমাইজেশন এখানে আমরা করব, যাতে করে আমাদের যে এসইও টুলগুলো আছে সেখানে যাতে আমাদের অপটিমাইজেশন একদম ধরেন 90%-এর উপরে থাকে। সাধারণত গুগলও এটা রেকমেন্ড করে যে 70% থেকে 80% বা 90% রাখা। তো আমরা ট্রাই করব 90%, বাট এটা দেখা যায় যে অনেক সময় আমাদের 80% হয়, তো সেটাও অনেক ভালো। তো যাই হোক, ওটা হচ্ছে আমরা অবশ্যই কন্টেন্ট অপটিমাইজেশন যতটা করা যায় আমরা করব। এরপরে হচ্ছে এখানে ফ্রিল্যান্সিং। তা আমরা যখন প্যাসিভ ইনকামের হচ্ছে কাজগুলো শুরু করব, মানে একটা প্রজেক্ট আমরা মোটামুটি ডেভেলপ হওয়ার পরে সেখানে কিন্তু ডেভেলপ হওয়া অবস্থাতেই আমরা ফ্রিল্যান্সিংটাও করতে থাকবো, যাতে করে আমাদের ধরেন যে ওই কাজ শেখার পরে 1-1.5 মাসের মধ্যে মোটামুটি একটা আর্নিং শুরু হয়ে যায়। সেটা 10,000 টাকা হোক, সেটা 20,000 টাকা, যেটাই হোক না কেন, মানে যাতে একটা আর্নিং শুরু হয়। তো এটার জন্য আমরা কিন্তু ফ্রিল্যান্সিং করব। প্যাসিভ ইনকামের জন্য, শুধুমাত্র প্যাসিভ ইনকামের জন্য একদম বসে থাকবো না। অবশ্যই আমরা প্যাসিভ ইনকামের দিকেই ফোকাস করে আগাবো, কিন্তু তার পাশাপাশি যাতে আমাদের মানে পেটে খাবার যায় আর কি সোজা কথায়, সেটার জন্য কিন্তু আমরা হচ্ছে এখানে ফ্রিল্যান্সিংটা করব। তো এইটা হচ্ছে আমাদের মানে মাল্টিপল ইনকাম সোর্সের ব্যাপারে চিন্তা। তো এইটা নিয়ে আমরা অবশ্যই আমাদের ট্রেনিংয়ে দেখব। এরপরে এখানে যে আমাদের ট্রেনিংটা আছে, ট্রেনিংটার ব্যাপারে একটু বলি। এখানে হচ্ছে আমাদের 3টা লাইভ প্যাসিভ ইনকাম প্রজেক্ট করব আমরা, যেটা বললাম যে ধরেন আমরা 3 টাইপের প্রজেক্ট করব। একটা হচ্ছে সম্পূর্ণভাবে ব্লগিং প্রজেক্ট, আরেকটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং প্রজেক্ট, আর একটা বিভিন্ন টাইপের হতে পারে, সেটা হয়তো আপনাদের সাথে ডিসকাস করে আমরা হচ্ছে একটা প্রজেক্ট সিলেক্ট করব যেটা আপনারা সবাই বেশি দেখতে চান। তো এখন হচ্ছে যেটা আসে যে কোর্স ফি এর ব্যাপারটা। এখানে আমরা লম্বা সময় পর্যন্ত মানে আপনাদেরকে একটা ট্রেনিং দিব, আপনাদেরকে এখানে সাপোর্ট দিব, এবং অবশ্যই এখানে দেখা যায় সাপোর্টের জন্য 2জন মানুষ কাজ করবেন, তো তাদেরকেও হচ্ছে এখানে একটা স্যালারি দেওয়ার ব্যাপার আছে। তো সেই জন্য আমরা কিন্তু হচ্ছে এখানে একটা ছোট অ্যামাউন্টের ফি নিব। তো সেই ফিটাও আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। আমাদের এখানে আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে। সেটা হচ্ছে নর্মাল কোর্স ফি কিন্তু 10,000 টাকা। তো এই জায়গাতে আমাদের এখানে প্রথমে যারা জয়েন করবেন তাদের মধ্যে কিন্তু 10 জন পাবেন হচ্ছে এটা 70% ডিসকাউন্টে। তো 70% ডিসকাউন্ট পেলে সেখানে কিন্তু হচ্ছে আপনার ধরেন যে এটা আসছে 3,000 টাকা, মানে 7,000 টাকা আপনাদের জন্য ডিসকাউন্ট। এরপরে 10 জনের ওইটা স্লটটা পূরণ হয়ে গেলে তারপর হচ্ছে যারা জয়েন করবেন তারা হচ্ছে 4,000 টাকার জয়েন করতে পারেন, 4,000 টাকা কোর্স ফি দিয়ে। এইটা হচ্ছে আমাদের একটা মানে ঠিক করা নিয়ম। এখন আপনারা যদি আসতে পারেন শুরুতে 10 জনের মধ্যে, এটা আপনাদের জন্যই বেটার। তবে হ্যাঁ, এখানে তো যদি অপশন থাকে সেই ক্ষেত্রে আমরা হয়তো 10 জনের থেকে বেশি স্টুডেন্টকেও এই 3,000 টাকার অফারটা দিতে পারি। তো এখন কথা হচ্ছে যে আপনারা কিভাবে এই অফারটা নেবেন বা কিভাবে আপনারা কোর্সে এনরোল করবেন। তো এনরোল করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আমাদের যে পেজটা আছে, পেজের মধ্যে একটা মেসেজ দিয়ে দিবেন,
কারণ আমরা আর এখন আপনাদেরকে মানে অতটাও কমপ্লিকেটেড কোনো মানে প্রসেসের মধ্যে নিব না। ধরেন যে আপনারা যেটা করবেন যে প্রথম 10 জনের মধ্যে যদি হয়ে থাকেন, অবশ্যই আপনারা মেসেজ দিলেই জানতে পারবেন। প্রথম 10 জনের মধ্যে হয়ে থাকলে আপনারা হচ্ছে এই যে সেটা যেটাই হন না কেন, প্রথম 10 জন বা এরপরের 20 জন আপনারা হচ্ছে আমাদের এই পেজের মধ্যে মেসেজ দিবেন। ঠিক আছে, এই পেজের মধ্যে এখান থেকে মেসেজ বাটন আছে, এই আপস্কিল জিনি পেজ। আমরা হচ্ছে চেষ্টা করব এই ভিডিওটার নিচে কিছু লেখার মধ্যে আমরা পেজটার লিঙ্কও দিয়ে দেওয়ার ট্রাই করব। তো আপনারা এখানে হচ্ছে একটা মেসেজ দিবেন, মেসেজ দিয়ে বলে দিবেন যে আপনারা কোর্সে থাকতে চান, এটার জন্য আপনাদের জন্য কোন অফারটা অ্যাভেলেবেল আছে। তো আমরা অবশ্যই এখানে ট্রাই করব আপনাদের জন্য, যদি পারা যায় সেই ক্ষেত্রে যদি আজকে জয়েন করতে পারেন, সেই ক্ষেত্রে হয়তো যতজন জয়েন করতে পারবেন সবাইকেই আমরা এই যে এই 3000 টাকার এইটা অফারটা দেওয়ার ট্রাই করব। এখন এইটা আসলে ডিপেন্ড করছে যে মানে কতজনকে দেয়া যায়, যেটা বললাম আর কি, যে এখানে কিন্তু আমি ছাড়াও আরও 2 জন এখানে সময় দিবেন, আপনাদেরকে যতটা সম্ভব সাপোর্ট দিবেন। আপনাদের যেগুলো কাজ আছে সেগুলো কিন্তু আসলে তারাই হচ্ছে ইভ্যালুয়েট করবেন, কারণ আমার ক্ষেত্রে হয়তো এতটা সময় হয়ে উঠবে না যে আমি সবারটা দেখতে পারবো। এক্ষেত্রে তারাও যথেষ্ট অভিজ্ঞ, তারা আপনাদের কাজগুলো দেখে আপনাদেরকে ফিডব্যাক দিবেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে একটা ফি এখানে প্রয়োজন হয়। তো যাই হোক, এখন আমি ট্রাই করবো অ্যাটলিস্ট আমার সাইড থেকে যে যতজনকে সম্ভব এখানে এই 3000 টাকাতে যাতে দেওয়া যায়। এখন বাকিটা আসলে এখন দেখা যাক আর কি, যে আমাদের টার্গেট কতটা পূরণ হয় ওইভাবে, ওইটার উপরে। তো আরেকটা জিনিস বলে রাখি যে আমাদের কোর্সটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, অর্থাৎ হচ্ছে আপনারা এখানে রেজিস্ট্রেশন করলে ধরেন আমাদের যদি এখানে 30 জনের স্লটটা পূরণ হয়ে যায়, তাহলেই হয়তো আমাদের এটা শুরু হয়ে যাবে 30 জন বা 40 জনের এটা পূরণ হয়ে গেলে। আর একটা মজার জিনিস বলে রাখি, আপনারা এখানে যতজনই কোর্সে ঢুকবেন, আপনাদের এখান থেকে কিন্তু কোর্সের বেশিরভাগ যে অ্যামাউন্টটা থাকবে সেটা কিন্তু আমরা ধরেন সরাসরি পার্সোনাল খরচের কাজে ইউজ করব না। এটা একটা মজার বিষয় যে মানে যারা যারা ধরেন আমার সাথে আগে ট্রেনিং করেছেন না বিভিন্ন ইনস্টিটিউটে বা যেটাই হোক না কেন, যারা আমার আগের কোনো কোর্সে ছিলেন তারা হয়তো জানেন যে আমি খুবই বিজনেস মাইন্ডের। যে ধরেন এখান থেকে আমরা যেই টাকাটাই পাবো সেটার কিন্তু বেশিরভাগ অংশ দেখা যাবে যে আপনাদেরই ডেভেলপমেন্টের জন্য আমরা কোনো একটা মানে ইনভেস্টমেন্টের খাতে ইনভেস্ট করবো, যেটা থেকে ভবিষ্যতে আপনাদের জন্য আমরা বড় কিছু করতে পারি। তো এটা একটা বিষয় আছে যেটা আপনারা হয়তো কোর্সের মাঝখানে দেখতে পারবেন। খুবই ইন্টারেস্টিং এটা, যে মানে আমি নিজে এটার মাধ্যমে ধরেন এই কোর্স ফিটার মাধ্যমে শুধুমাত্র আমাদের সাথে যারা স্টাফ আছেন তাদের বেতনটা রেখে তার বাকি টাকা আমি পুরোটা ইনভেস্ট করে দিব। এটা আপনারাও দেখতে পারবেন যে মানে আমি কীভাবে কী করছি, অর্থাৎ আপনাদের চোখের সামনে আমি কিন্তু আরেকটা বিজনেসও ডেভেলপ করার ট্রাই করব। সেটা আপনারা দেখবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত, দেখবেন যে কীভাবে একটা বিজনেস ডেভেলপ হচ্ছে, কীভাবে সেটাকে গ্রোথ হচ্ছে, আপনাদেরকে কীভাবে আমি সেটার মধ্যে এঙ্গেজ করি। এই জিনিসগুলো দেখে কিন্তু আপনারাও অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো বলা যায় যে এখানে যে শুধুমাত্র আপনার এই যে এই এসইও, কন্টেন্ট রাইটিং, তারপরে হচ্ছে ওয়েব ডিজাইন, ফ্রিল্যান্সিং, প্যাসিভ ইনকাম, এইটারই যে হচ্ছে আপনার ট্রেনিং হবে এমন না। এখানে কিন্তু ওভারঅল আপনাদের যে গ্রুমিংয়ের জন্য, মানে হচ্ছে আপনাদের জীবনে একটা মানে প্রফেশনাল স্টেজে আগানোর জন্য নিজেদের ক্যারিয়ারকে কিভাবে আপনারা সাজাতে পারেন সেটার জন্য যা যা লাগে আমরা কিন্তু কম বেশি সবই একসাথেই করব। এখান থেকে একটা আইডিয়া পাবেন। এখন কথা হচ্ছে যেটা বলছিলাম, যে আপনারা যদি কেউ প্রিমিয়াম কোর্সে জয়েন করতে চান, সেই ক্ষেত্রে এই যে এই যদি আজকের মধ্যে জানাতে পারেন তাহলে তো ভালো। তারপরেও আপনারা যত তাড়াতাড়ি সম্ভব যদি জয়েন করেন, আমরা ট্রাই করব যে যত বেশি মানুষকে সম্ভব এই 3000 টাকায় কোর্সটা দেওয়ার জন্য। তারপরে আমাদের এটার স্লটটা ফিল আপ হয়ে গেলে হয়তো আমরা ওই 4000 টাকা চার্জ করতে পারি। তো আপনারা এখানে হচ্ছে জাস্ট এখানে মেসেজ দিলেই হবে। তো এই পেজের মধ্যে মেসেজ দিলে আমি লিঙ্কটা দিয়ে দিব, এখানে এই ভিডিওর নিচেই থাকবে হয়তো। তো আপনারা জয়েন করার ট্রাই করবেন, আর হচ্ছে আপনারা এখানে মেসেজ দিলে বাকিটা জানতে পারবেন। তো এই ছিল ভিডিওতে। এখন বাকিটা হচ্ছে আমরা হয়তো আবারও একসাথে যখন হব ওই প্রিমিয়াম লাইভ ট্রেনিংয়ের ব্যাচে, সেখানে আমরা আরও বেশি আলোচনা করব এই জিনিসগুলো নিয়ে, এবং কতটা কি করা যায় সেটা হচ্ছে আমরা ওইখানে মানে মাল্টিপল ইনকাম সোর্সের ব্যাপারটা দেখব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই কোর্সটা এখানেই শেষ হচ্ছে এবং সম্ভবত আপনারা এটা শেষ করার পরপরই একটা সার্টিফিকেট পাবেন। তো সবাই সেই সার্টিফিকেটটাকে অবশ্যই নেবেন, আর সার্টিফিকেটটা যদি না পান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই গ্রুপের মধ্যে চেক করে দেখতে পারেন। তো আমরা হচ্ছে আপাতত এইখানে এটা ভিডিওটা শেষ করছি। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনাদেরকে যেই গ্রুপের মধ্যে অ্যাড করা হয়েছে বুট ক্যাম্পের গ্রুপের মধ্যে, সেখানে আপনারা যে কোনো ধরনের কোশ্চেন করতে পারেন। ঠিক আছে, তো এটাই ছিল এই বুট ক্যাম্পের। সবাই আপনারা জয়েন করেছেন, এখানে এত সময় দিয়েছেন, এর জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আদাব।